দেখছেন। এখন আপনি বাংলাদেশ সময় বাজে 9:30, প্রায় কাছাকাছি 9:11 বা 12 মিনিট। তা আমি কেন গুড মর্নিং বললাম? আমি কি জানি না যে কখন গুড মর্নিং, কখন গুড আফটারনুন, কখন আপনার গুড ইভিনিং বলতে হয়? অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে আপনি জানার আগ পর্যন্ত আপনার কাছে মনে হবে একটু কনফিউশন। কারণ আজকে আপনারা যারা এখানে আছেন বেশিরভাগই আমি মনে করছি যে নতুন। তো নতুনদের জন্য সর্বপ্রথম যে মেসেজটা সেটা হচ্ছে গুড মর্নিং ডিএক্সএন মিন্স হচ্ছে আমরা সারা পৃথিবীতে প্রায় 200টা দেশে বিজনেস করি কম বেশি। এখন কোনো না কোনো দেশের সাথে, এক একটা দেশের সাথে এক একটা দেশের সময়ের কিন্তু মিল নাই। আপনি জানেন যে এক একটা, যেমন এখন ইউরোপ কিন্তু এখনো সন্ধ্যা রাত নামেনি, ইউরোপ থেকে যারা জয়েন করেছেন। তো আমরা যখন ঘুমাই তখন কিন্তু অপর প্রান্তে, পৃথিবীর অপর প্রান্তে সূর্য উদিত হচ্ছে, বা দিনের বেলা ওখানে দিনের কর্মচাঞ্চল্য চলে। তো দ্যাটস ওয়াই আমরা অলওয়েজ সে গুড মর্নিং, এটা আমাদের কালচার। আর দ্বিতীয় হচ্ছে, অনেকে প্রশ্ন করেন যে ডিএক্সএন এই শব্দটার মিনিং কি। এখানে আপনি দেখেন লোগোতে আছে ডিএক্সএন, আমি আবার পাশে দিয়ে লিখছি ওয়েলকাম টু ডাকশন ফ্যামিলি। মূলত হচ্ছে শব্দটা হচ্ছে ডাকশন, DAXEN। আমরা সচরাচর বাউলের ব্যবহার খুব কম করি, এ এবং ই দুইটা শব্দ বাউল। দ্যাটস আমরা এটা কেটে ফেলি, আমরা সবচেয়ে সংক্ষিপ্ত নাম ডিএক্সএন। এখন ডাকশন মূল শব্দটা হচ্ছে চাইনিজ ওয়ার্ড, এটাকে ইংলিশ কনভার্ট করলে ট্রাস্ট। আর বাংলায় আপনি ট্রাস্টের শব্দটা যদি বাংলায় উচ্চারণ বলেন সেটা হচ্ছে বিশ্বস্ত বা বিশ্বাস, বিশ্বাসযোগ্য, এরকম অনেক শব্দ সমার্থক শব্দ আসতে পারে। তাহলে আজকে আমরা মোটামুটি দুইটা জিনিস ক্লিয়ার হলাম, যে গুড মর্নিং কেন বলছি আমরা। সেকেন্ড স্টেপ হচ্ছে যে আমরা ডিএক্সএন এর মিনিং জানলাম, যে ডিএক্সএন মানে হচ্ছে ডাকশন। এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে আর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডিএক্সএন, এবং এটার চাইনিজ ওয়ার্ড হচ্ছে ডাকশন এবং ইংলিশ ওয়ার্ড হচ্ছে ট্রাস্ট। তো আপনার কি সমস্যা ভাই? শুরুতে এরকম আঁকাআঁকি, আপনার সমস্যা কোন জায়গায়? আপনার সমস্যা থাকলে বেরিয়ে যান, বাট ডিস্টার্ব করবেন না। তো আমি একটু সামনের দিকে আগাইতে থাকি। সেটা হচ্ছে যে আপনাদের আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং। নিউ ডিস্ট্রিবিউটর মানে কি? নিউ ডিস্ট্রিবিউটর এই শব্দটার মানে কি? এই শব্দটার সাথে আমাদের একটু পরিচয় হওয়া দরকার। মানে আমরা নতুন এখানে ডিস্ট্রিবিউশন করার ক্ষমতা পেয়েছি। মানে আপনি যখন, আপনাকে কোনো একজন ব্যক্তি, কোনো একজন মেম্বার আপনাকে এখানে রেজিস্ট্রেশন করে দিয়েছে অনলাইনে, উনি হয়তো আপনাকে বলেছে যে আপনাকে আমি ডিসকাউন্ট কার্ড করে দিই, আপনাকে আমি জয়েন করাই দিই, কিংবা আপনাকে আমি একটা আইডি ওপেন করে দিই, এরকম অনেক কিছু বলেছে। হয়তো বা আপনিও তার সাথে ইয়েস বলেছেন, হ্যাঁ ওকে ফাইন করে দেন। এই আপনার যে করে দিছে, এইটাতে আপনার একটা ওয়েলকাম লেটার আপনার মেইলে চলে গেছে, এবং সেখানে লেখা ছিল ডিস্ট্রিবিউটর। এখন আমরা ডিস্ট্রিবিউটর বলতে কাকে বুঝি? যেমন আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে এখানে ফ্রান, আরএফএল, বেক্সিমকো, বিভিন্ন কোম্পানিগুলো দেখা যাচ্ছে কিছু কিছু ডিলার পয়েন্ট থাকে, এদেরকেও আমরা ডিস্ট্রিবিউশন সেন্টার বলে থাকি বা ডিস্ট্রিবিউটর বলে থাকি। তাদের সাথে আমাদের আসলে ডিস্ট্রিবিউটরশিপের পার্থক্য হচ্ছে, ওরা ওখানে পয়সা বিনিয়োগ করে, একটা বিশাল মাপের অঙ্ক বিনিয়োগ করে, চাপ নিয়ে মাথার মধ্যে এক গাদা পরিমাণ বোঝা নিয়ে তারপরে ওনার ডিস্ট্রিবিউশন চালায়, ওখানে লোকবল দিয়ে চালায়। এক আর আমাদের ডিস্ট্রিবিউশনশিপ নিতে আপনাকে 2 পয়সা খরচ করা লাগে নাই, এবং কোনো ধরনের সার্টিফিকেট শো করা লাগে নাই, এডুকেশন ব্যাকগ্রাউন্ড শো করা লাগে নাই, ভাইবা বোর্ড পিস করা লাগে নাই, একদম নাথিং। আপনি জাস্ট আপনার ডকুমেন্টটা শো করছেন, অনলাইনে রেজিস্ট্রেশন করে দিয়ে আপনাকে যে কোনো একজন ব্যক্তির মাধ্যমে একটা ডিস্ট্রিবিউটরশিপ করে দিছে। এখন আপনি এই ডিস্ট্রিবিউটরশিপের পাওয়ার যদি বুঝেন, এই পাওয়ারটা বুঝতে হলে আজকে আপনাকে রিয়েলাইজেশনে যেতে হবে। আজকে আপনারা যারা এখানে আছেন, আমি আপনাদেরকে বলতে চাই, আপনি ডিএক্সএন করবেন কি করবেন না আমার এখানে কিচ্ছু বলার নাই, বাট আজকের প্রোগ্রাম থেকে কিছুটা জিনিস নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। অ্যাকচুয়ালি ডিএক্সএন কি করছে, আর ডিএক্সএন এ আপনার পরিচয় কি, আমার পরিচয় কি। ডিএক্সএন অ্যাকচুয়ালি আমরা মধ্যবিত্ত ফ্যামিলি যারা, আমরা আসলে অ্যাকচুয়ালি চাইলে 50 লাখ, 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 5 কোটি টাকা লস হয়ে গেলে আমরা যে নতুন করে, মানে আমাদের ধরে নিলাম যে আমি 50 লাখ টাকা লোন করে ব্যবসা শুরু করলাম, সেই টাকাটা যদি আমি জলে যায়, সেক্ষেত্রে আমরা আবার ঘুরে দাঁড়াইতে পারবো না। কারণ বাংলাদেশে বহু মানুষ আছে 4-5 লাখ টাকা লোন পড়ে গেলেও সে মাজা সোজা করে দাঁড়াইতে পারে না, এরকম ইকোনমিক্যাল অবস্থা আমাদের অনেকেরই। তো সেই জায়গায় আমরা একটা ডিস্ট্রিবিউটরশিপ পাইছি ফ্রি অফ কস্টে। এবং আপনার এই আইডিটা বা মেম্বারশিপ কোডটা বা ডিস্ট্রিবিউটর কোডটা 9 ডিজিট, আমার যেটা 9 ডিজিট, আপনারও 9 ডিজিট, শাহজাহান স্যারেরও 9 ডিজিট, হারুনুর রশিদ স্যারেরও 9 ডিজিট,
ইভেন ক্রাউন অ্যাম্বাসেডর যতগুলো আছে সবার 9 ডিজিট। এই 9 ডিজিট প্রশ্ন হচ্ছে যে একজন এখান থেকে 1 মিলিয়ন 2 মিলিয়ন পয়সা কামাচ্ছে, কেউ দেখাচ্ছে এখানে 10 মিলিয়ন পয়সা কামাই নিয়ে যাচ্ছে। বাট আমার প্রশ্ন হচ্ছে যে আবার একজন এখান থেকে 2 পয়সা কামাইতে পারছে না, আবার দেখাচ্ছে কেউ রেজিস্ট্রেশন করছে, সে বুঝেও না জানেও না কেন সে রেজিস্ট্রেশন করলো। আবার অনেকে ট্রেনিং এ জয়েন করতে বললে জয়েন করে, একটু উকি মেরে আবার চলে যায়। সে কেন জয়েন করলো বা কি কারণে জয়েন করলো সেটাও সে জানে না। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে উদাসীনতা। মানে আমরা আমাদের নিজের সম্পর্কে আমরা কি করতে চাচ্ছি এটা সম্পর্কে আমাদের কোনো স্পেসিফিক কোনো কারণের ধ্যান ধারণা নাই। তো আজকের আলোচনাটা খুবই ফান্ডামেন্টাল, একবারে বেসিক, এবং এই বেসিকটা যাদের মজবুত থাকবে তাদের আলোচনা করতে কোথাও কথা বলতে সে 1 মিনিটও আটকাবে না। আজকে টোটাল কমপ্লিট প্যাকেজটুকু আমি নিয়ে আসছি। আপনি মিনিমাম 60 মিনিট যদি ধৈর্য ধরে দোকান খোলা রেখে এবং কিছু নোট ডাউন কিওয়ার্ড নোট ডাউন করে নিতে পারেন, আমার বিশ্বাস আপনি কালকে থেকে কোথাও ঠেকবেন না আপনার আলোচনা করার ক্ষেত্রে। তাহলে ডিস্ট্রিবিউটর মানে হচ্ছে আমরা ডিস্ট্রিবিউশন করার ক্ষমতা পাইছি হোল ওয়ার্ল্ডে, মানে 200 কান্ট্রিতে আমি আমার সার্ভিস সেন্টার রেডি করে রাখছি। মানে ডিএক্সএন এর বক্তব্য হচ্ছে আমার সার্ভিস সেন্টার রেডি, আমার ওখানে প্রোডাক্ট রেডি, স্টাফ রেডি, এভরিথিং, সফটওয়্যার রেডি, সবকিছু রেডি। আপনি মনিটরিং কিভাবে করবেন সেটাও কোম্পানি আপনাকে বলে দিছে, আপনার আইডি দিছে, আপনাকে পাসওয়ার্ড দিছে, আপনি চাইলে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মনিটরিং করতে পারেন। তার মানে মনিটরিং এর দায়িত্বটা আপনার হাতে দিয়ে দিছে ফ্রি, আর টোটাল পুরো ওয়ার্ল্ডে বিজনেসটা সেট আপ করে দিছে আপনার আইডিতে। তাহলে আপনি একবার খেয়াল করেন, আমরা যারা দেশে দেশের বাইরে যে কোনো প্রান্তে আছি না কেন, একবার একটু প্রশ্ন করে দেখেন তো এমন কি ডিস্ট্রিবিউশন করার বা এমন কি ডিস্ট্রিবিউটরশিপের পাওয়ার আছে যে ডিস্ট্রিবিউটরশিপের একটা আইডি মেম্বারশিপ ফ্রি নিয়ে হোল ওয়ার্ল্ডে আপনি প্রোডাক্ট কেনা বেচা করতে পারেন, যেখানে 1 টাকা লসের লাইবিলিটি আপনি নেবেন না। অর্থাৎ কোম্পানির কোন একটা অফিসে যদি কোনো একটা কারণবশত আল্লাহ না করুক আগুন লাগে, স্টাফ চুরি করে নিয়ে যায়, হারাই, মানে হোয়াট এভার অনেক কিছু হতে পারে বিজনেসে, বাট আপনার কোনো লাইবিলিটি নেই। আপনি হোল ওয়ার্ল্ডে বিনা পয়সায় জাস্ট অনলি একটা সিস্টেম ব্যবহার করে সারা ওয়ার্ল্ড থেকে পয়সা কামানোর একটা মাধ্যম হতে পারে আপনার এই ডিস্ট্রিবিউশন পয়েন্টটা। শুধু আপনি ফিল করলে ঘটনাটা ঘটবে, মানে আপনি ফিলিংসটা নিয়ে আসলে ঘটনাটা ঘটবে। এই যে একটা খোলা মাঠের মধ্যে বসে জাস্ট একটা ইন্টারনেট কানেকশন সংযোগ দিয়ে আপনি হোল ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড হচ্ছেন বিকজ অফ ইন্টারনেট পাওয়ার। সেই ইন্টারনেটটাকে আপনি ব্যবহার করতে পারছেন ডিস্ট্রিবিউটরশিপের সবচেয়ে বড় হাতিয়ার হিসাবে। তো চলেন তাইলে এখন প্রশ্ন হচ্ছে যে আপনাকে দিয়ে আমি শুরু করতে যাচ্ছি, অর্থাৎ কোশ্চেন ইউরসেলফ। আপনাকে আগে নিজে প্রশ্ন করেন, আজকের প্রোগ্রামে আপনাকে কেউ একজন দাওয়াত দিছে যে মিস্টার মিজান সাহেব, রবি সাহেব, কাউসার সাহেব, সাব্বির সাহেব কিছু একটা বলছে, আপনি জয়েন করেন, এই একটা লিঙ্কে আজকের মিটিংটা শুনেন। কোন একজন ব্যক্তি বলছে আপনাকে, এখন আপনি আসছেন, কিছুক্ষণ পরে আপনি কিছু ধরতে পারছেন বা ধরতে পারছেন না, আপনার কাছে ভালো লাগছে কিন্তু ভালো লাগছে না, আপনি চলে গেছেন। প্রশ্ন, আপনি আমার এই আলোচনা থেকে যারা শুনছেন প্রায় 400 পিপল শুনতেছেন, আস্ক ইউর কোশ্চেন, আগে রেডি হন যে আপনার বন্ধু যিনি আপনাকে এখানে দাওয়াত দিছে অ্যাকচুয়ালি উনি তো আপনার কাছে কোনো টাকা পয়সা চাইনি এবং টাকা পয়সার কোনো লেনদেন এখানে নাই আজ পর্যন্ত। আপনার সাথে জাস্ট ডিস্ট্রিবিউটরশিপটা আপনি ওপেন করছেন। এখন আপনার ডিস্ট্রিবিউটরশিপটাকে কিভাবে কাজে লাগাইতে পারেন এই ব্যাপারে আপনাদেরকে আজকে আলোচনা দিব। আজকের মিটিং এর শেষ পর্যন্ত যারা থাকবেন আমি ডেফিনেটলি শিওর যে আপনি ডিস্ট্রিবিউটরশিপের মূল্যটা ঠিক বুঝতে পারবেন। তাহলে এই কোশ্চেন ইউরসেলফ মানে হচ্ছে আজকে আপনার নিজেকে প্রশ্ন করেন যে 2021 সালে আপনার কোনো গোল ছিল কিনা। এই যে 2021 আপনার জীবনে আসছে, 2019 আপনার জীবনে ছিল, 2020 আপনার জীবনে ছিল, আপনি কি কোনো গোল সেট করেছিলেন? আনসার কি? যদি ইয়েস আসে তাহলে সেটার দিকে কি আপনি হাঁটছেন? অথবা যদি 2021 আপনার যদি কোনো লক্ষ্য স্থির করা না থাকে, মানে আপনি সকালে ঘুম থেকে উঠছেন, সারাদিন কিভাবে গেল আমার কিছু যায় আসে না, আবার রাতের বেলা ঠিকই ঘুমাচ্ছেন, 3 বেলা খাচ্ছেন, এরপরে এই কোনো উদ্দেশ্য নাই, মানে অর্থাৎ নদীতে কচুরি অর্থাৎ স্রোতের মধ্যে কচুরি ফানা অবাসে আপনিও সেরকম কচুরি ফানার মতো বেশি বেড়াচ্ছেন। কোন দিক থেকে কোন দিকে যাচ্ছেন আমি জানি না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনার জীবনে কিন্তু সীমিত সময়, আপনি শৈশব, কিশোর, যৌবন, বৃদ্ধ সবকিছু ভাগ ভাগ করা। যেমন বাংলাদেশে 18 বছরটাকে বলা হয় কি আনম্যাচুরিড পিরিয়ড। 18 যেদিন পার হয়েছে সেদিন থেকে আপনার ম্যাচুরিটি শুরু। এবার আপনার গোল থাকুক আর না থাকুক আপনাকে প্রাপ্তবয়স্ক হিসাব করা হচ্ছে। আপনি কোন একটা ডিসিশন বললে সেটা গ্যারান্টেড। ঠিক এক্স্যাক্টলি আপনি 14 ইয়ার্স যখন ক্রস করবেন তখন আপনাকে এক এজে গণ্য করা হচ্ছে। তার মানে ঠিক সেম এই এজের সাথে আপনার কর্মক্ষমতা একটা ধরনের রিলেটেড। তো সো গোল
গোল 2021-এ আপনার কি গোল? যদি না থাকে 2020-এ কি গোল ছিল? নাই। 2019-এ কি ছিল? নাই। তাহলে প্রশ্ন হচ্ছে যে মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকের আলোচনাটা, আজকের ডিএক্সএন প্ল্যাটফর্মে যারা আসছেন, বুঝে আসছেন না বুঝে আসছেন, ডেফিনেটলি আমি বলতেছি আপনার জীবনের নতুন একটা অধ্যায় সূচনা হতে যাচ্ছে। শুধুমাত্র আজকের প্রোগ্রামটা যদি মনোযোগ দিয়ে দোকান খোলা রেখে, দোকান মানে হচ্ছে 2 কান খোলা রেখে যদি রিসিভ করতে পারেন, নোট ডাউন করতে পারেন। চলেন আমি আর কিছু প্রশ্ন করতে চাই। আপনার কি করতে চান, আপনার জীবনে কি কি প্রয়োজন, এটা কখনো কি নিজেকে প্রশ্ন করছেন? আজকে প্রশ্ন করেন। আজকে আপনাকে মাই ডিয়ার ফ্রেন্ড ছুড়ে দিলাম, আপনার কি করতে চান, আপনার জীবনে গোল কি, আপনার জীবনে কি কি প্রয়োজন, আপনি চান কি, এটা আপনি আজকে লিখেন কাগজে। আর কিচ্ছু লেখা লাগবে না। আপনি কি হতে চান, আগামী 2 বছর পর আপনার পজিশন কোথায় দেখতে চান, আপনার নিজেকে, যেমন যিনি গ্রাজুয়েশন করতেছে উনি গ্রাজুয়েশনের অধ্যা শেষ করে কি করতে চান, আপনি যদি এখন গ্রাজুয়েশনের মাঝখানে থাকেন 2 বছর কিভাবে কাটাইতে চান, আপনি যদি জব করেন গত 3 বছর জব করে যা পাইছেন আগামী 3 বছরও যেভাবে আছেন এভাবে থাকলে ওই 3 বছর যা পাইছেন এই 3 বছরও তাই পাবেন। তাই ভিন্ন কিছু চিন্তা করার মতো চিন্তা ভাবনা আছে কিনা আপনার? তাহলে আগামী 2 বছর মানে 2022 সালে আপনি কোথায় দেখতে চান, 2025 সাল, আগামী 5 বছর আপনার লক্ষ্য কি, 5 বছরে কোথায় দেখতে চান এবং কোথায় যেতে চান আপনি, আপনার পরিবারকে কি কি দিতে চান, দেওয়ার কি আছে, আপনার পরিবার আপনার থেকে কি অ্যাকসেপ্টেশন করে, মানে এক্সপেক্ট করে। এই জিনিসগুলা হাতে গোনা 3-4টা প্রশ্ন আমি আপনাকে ছুড়ে দিলাম। এই 3-4টা প্রশ্নের উত্তর আপনি আজকে খুঁজে বের করে তারপরে ঘুমাবেন। যদি এই 3-4টা প্রশ্নের উত্তর যদি পান যে আমি আজকে 2 বছরে কোথাও যেতে চাই, 5 বছরে ওই জায়গায় যেতে চাই, আপনার কাছে কোনো ওয়ে আছে কিনা। যদি ওয়ে না থাকে, আমি বলবো যে যদি ওয়ে থাকে ভেরি গুড, আপনি ওই ওয়েতে আগান। যদি ওয়ে না থাকে তাহলে আজকের আলোচনাটা আপনার জন্য নতুন একটা অধ্যায়, নতুন একটা সূচনা। ডেফিনেটলি এটাতে কোনো ইয়ে নাই। আমি আলোচনাটা করলে আপনি আরো বুঝবেন সামনের দিকে। তাহলে আজকের আলোচনা হচ্ছে একবারে বেসিক আলোচনা, বেসিক ইনফরমেশন অফ ডিএক্সএন, বেসিক ইনফরমেশন অফ সিস্টেম অর আওয়ার কালচার, পজিটিভ অ্যাটিটিউড, প্ল্যানিং ফর অ্যাকশন, ম্যাসিভ অ্যাকশন, ফাইনালি রেজাল্ট। আমরা আজকে এই 6টা বিষয়কে আমরা অ্যানালাইসিস করব এবং ফাইনালি আমরা রেজাল্ট নিয়ে বাসায় ফিরবো। তার মানে আজকের আলোচনাটা টু দা পয়েন্টে 6টা আলোচনা। আমার মনে হয় এখানে কমপ্লিট একটা প্যাকেজ পেয়ে যাবেন আপনি টোটাল। তাহলে রেজাল্ট নিয়ে আজকে বাসায় ফিরবো। তাহলে চলেন, আজকে যে ভদ্রলোকটা, অনেক কোম্পানি, আপনি কোম্পানি নির্বাচন করা একটা ওয়াইফ নির্বাচন করার মতো গুরুত্বপূর্ণ বিষয়। একটা লাইফ পার্টনার যেরকম আপনি যদি চিহ্নিত করতে না পারেন, সঠিক মানুষ চিহ্নিত করতে পারেন, সেটা মেল হোক আর ফিমেল হোক, তাহলে আপনার জীবনে, আমাদের বেশিরভাগ সময় মানুষের 1/3 সময় কাটে কিন্তু লাইফ পার্টনারের সাথে, বেশিরভাগ ক্ষেত্রে। 2-3টা কেস এক্সেপশনাল, ওটা বাদ। তাইলে চিন্তা করে দেখেন, এই যে অর্ধেক সময় বা 1/3 সময় যদি চিন্তা করেন যে কাটে যে মানুষের সাথে, সেই মানুষটা যদি আপনার যদি আপনার মতো না হয় বা আপনি যদি সিলেক্ট করতে ভুল করেন, তাহলে মনে করলেন যে জীবনটা সারখার হয়ে যাবে। আবার জীবনটা সারখার ছিল, সেখান থেকে ফুলের বাগান হয়ে যেতে পারে শুধুমাত্র লাইফ পার্টনার চিহ্নিত করার কারণে। তাইলে আমি আজকে আপনাদেরকেও বলবো, আপনি অগোছালো ছিলেন, অনেক কিছু আপনি কি করবেন ফ্রাস্ট্রেশনে ছিলেন, অনেক কিছু থাকতে পারে, বাট আজকে একটা প্ল্যাটফর্মে চলে আসছেন, ডিএক্সএন প্ল্যাটফর্মে আপনার পরিচয় ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে রান করলেন আজকে যে মানুষের সাথে, সেটা হচ্ছে ডক্টর লিমস ইউজিন। এই ভদ্রলোক একজন সায়েন্টিস্ট, একজন রিসার্চার, উনি সারা পৃথিবীতে হেলথ অ্যাওয়ারনেস নিয়ে কাজ করছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা হেলথ নিয়ে কখনোই ভাবি না যতক্ষণ পর্যন্ত না হসপিটালে বেড়ে যায়, যতক্ষণ পর্যন্ত না অসুস্থ হই। যেদিন অসুস্থ হব সেদিন বুঝতে পারবো সুস্থতার ভ্যালুটা কি। আজকে করোনা প্যান্ডামিকে আমি জানি যে ওই পরিমাণ লোক হসপিটালের সামনে দিয়ে গেলে দেখবেন কান্নাকাটি করছে, ডক্টর পাচ্ছে না ঠিক মতো, সার্ভিস পাচ্ছে না ঠিক মতো, তাদের কাঙ্ক্ষিত মানুষটাকে বাঁচাইতে পারতেছে না। আজকে এই হেলথ, ওদের কাছে যদি জিজ্ঞেস করেন যে হেলথ কত বড় মূল্যবান, আপনি বলবে যে দুনিয়া সবকিছু চলে যাক, বাট তারপরে আমাকে রিকভারি করে দেওয়া হোক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবার মুসা বলছে যে মুসা, মুসা যদি বলছিল যে আল্লাহ তুমি যদি আমি হইতাম, আমি যদি তুমি হইতা, তাহলে কি চাইতে বলো? তো ও বলছিল সবার আগে হেলথ চাইতো আল্লাহ রাব্বুল আলামিন। তো সুস্থতার জায়গাটা অনেক বেশি ইম্পর্টেন্ট মানুষের জীবনে। তো সো এখন যেই ভদ্রলোকের সাথে আমরা কাজ করছি, যেই ভদ্রলোকের পতাকা তলে কাজ করছি, সবচেয়ে বড় কথা হচ্ছে উনি একজন সায়েন্টিস্ট, উনি একজন রিসার্চার। তাইলে এবং ওনার একটা এত পরিমাণ ডিগ্রি, যেমন একজন ডক্টর যখন হেলথ নিয়ে কোনো কথা বলে তখন আমরা কিন্তু দোকান খুলে শুনি, বিকজ উনি এই বিষয় সম্পর্কে অভিজ্ঞ, এই বিষয় সম্পর্কে ওনার জানা। একজন ডক্টর যখন বলে তখন আমরা অটোমেটিক্যালি ওনাকে বোঝার চেষ্টা করি। ঠিক সেম, উনি একজন পিএইচডি করা হলিস্টিক মেডিসিনের উপর, হলিস্টিক আমাদের যে আয়ুর্বেদা জিনিসগুলা যেগুলো হলিস্টিক, এই জিনিসগুলোর উপর উনি পিএইচডি করা, অ্যাওয়ার্ড পাওয়া, মিলেনিয়ার অ্যাওয়ার্ড, আলবার্ট সুইজার অ্যাওয়ার্ড পাওয়া, এই যে অ্যাওয়ার্ড গুলো পাওয়া, এবং উনি 1984 সালে
আমাদের তো এখানে আজকে দিনে কি হয়, আজকে থেকে কোম্পানি মানে কোন একজন ব্যক্তি জাস্ট ডিসিশন নিলে কালকে থেকে কোম্পানি শুরু করে, বাট এই ভদ্রলোক কিন্তু তা করেনি। আপনি খেয়াল করে দেখেন ওনার জীবন হিস্টোরিতে 1983 সালে উনি স্টার্ট করে রিচার্ডসন জ্ঞানোদর্মান হিউম্যান হেলথ, 83 সালে স্টার্ট করছে, বাট কোম্পানি স্টার্ট করছে 93-তে। তো সো 10 বছর পরে গিয়ে কোম্পানি স্টার্ট করছে। তো সো আমি বলতে চাচ্ছি যে কোম্পানি ফাউন্ডার একজন রিচার্ডসন, যিনি একজন সায়েন্টিস্ট, যিনি একজন হলিস্টিক মেডিসিনের উপর পিএইচডি করা, তাহলে উনি যদি হেলথ নিয়ে কাজ করে বা হেলথ নিয়ে ক্যাম্পেইন করে, তাহলে সেই জায়গায় দেখা যাচ্ছে আমাদের আর কোনো কথা থাকে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ডিএক্সএন হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস। মানে কি, আপনি যদি একটু খেয়াল করে দেখেন ডিএক্সএন এর কাছে আমরা হেলথ পাচ্ছি এবং ফাইন্যান্স পাচ্ছি। আমাদের যাদের হেলথের সমস্যা, যারা আমাদের সমাজে বহু মানুষ আছে দেখবেন বহু টাকার মালিক, গাড়ি বাড়ি সবকিছু মেনটেন করছে, বাট একটু হোটেলে বা রেস্টুরেন্টে বসে যে খাবে সে সুযোগ নাই, মানে খেতে পারছে না, খেতে পারে না একটা ডিম খেয়ে সিদ্ধ। আমি দেখেছি এমন 800-900 কোটি 9,000 কোটি টাকার মালিক, উনি দেখা যাচ্ছে দুপুরবেলা একটা ডিম খেয়ে হজম করতে পারে না। তাহলে এই টাকা দিয়ে কি হবে তার? মানে কাজ করতে করতে পরিশ্রম করতে করতে শরীরটাকে শরীর রাখেনি, এমন অবস্থা। তাহলে সে টাকা থেকেও নাই, টাকা অর্থ অনর্থের মূল হয়ে গেছে, এই টাকা দিয়ে কোনো কাজে আসবে না। ঠিক এরকম লাইফ আমরা কেউই চাই না। আমরা টাকার সাথে সাথে আমরা যদি হেলথ চাই, দুইটার কম্বাইন্ড প্যাকেজ আমরা ডিএক্সএন থেকে পাচ্ছি, এটা নাম্বার ওয়ান সুবিধা। নাম্বার টু হচ্ছে, এখন আপনি যে কোম্পানি নির্বাচন করবেন, কোম্পানি সম্পর্কে আগে একটু বেসিক একটু ধারণা নিয়ে নিয়ে আসলে কোম্পানিটা কত বড় কোম্পানি। প্রথম কথা হচ্ছে দেখেন, ওয়ার্ল্ডের লার্জেস্ট জ্ঞানদর্মা কোম্পানি, সারা পৃথিবীতে যত প্রোডাক্ট, প্রায় 4,000 কোম্পানি মাশরুম প্রডিউস করে, 4,000 কোম্পানি মাশরুম তৈরি করে। তার মধ্যে সবচেয়ে সবচেয়ে বড় যিনি, সেটা হচ্ছে পৃথিবীর লার্জেস্ট জ্ঞানদর্মা কোম্পানি, মাশরুম কোম্পানি। এখন আসেন, আমি এখানে 4-5টা বিষয় 6টা বিষয় আপনাদের সাথে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে ম্যানেজমেন্ট। একটা কোম্পানিকে জাজ করার জন্য ম্যানেজমেন্টের কোয়ালিটি দেখবেন আগে। ম্যানেজমেন্ট, বেশিরভাগ ডিরেক্ট সেলিং কোম্পানি, কোম্পানির ডিরেক্ট সেলিং কেন বলছি, আমরা বেশিরভাগ ডিরেক্ট সেলিং কোম্পানির ব্যাপারে সেটা হচ্ছে বাই সেল, জাস্ট তারা কেনে এবং বিক্রি করে। এখানে তাদের সাপ্লাই চেইনের সমস্যা হয়, যেমন ধরেন প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এর সমস্যা হয়, কখনো কখনো দেখা যাচ্ছে প্রোডাক্টের র মেটেরিয়ালস খুবই ভালো, দুর্দান্ত, মার্কেট রিভিউ অনেক বেশি ভালো, আবার দেখা যাচ্ছে প্রোডাক্ট সাপ্লাই ঠিক মতো না থাকার কারণে বা প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর না করার কারণে পরবর্তীতে আবার সেই মার্কেট ধস নেমে যায়। এই জন্য আপনার প্রথম কোয়ালিটি হচ্ছে ম্যানেজমেন্টের অবস্থা কি। আজকে যেই ম্যানেজমেন্ট, আজকে ডক্টর লিমের কথা যদি বলি, আজকে সারা পৃথিবীতে প্রায় 200 কান্ট্রিতে বিজনেস করছি। এটা কি তার বিজনেসের 200 কান্ট্রিতে আপনি যদি চিন্তা করেন, গভর্নমেন্ট আলাদা, 20 কান্ট্রির পলিসি আলাদা, 20 কান্ট্রির অলরেডি আপনার পলিটিক্যাল ভিউ আলাদা, ট্যাক্স বার আলাদা, সায়েন্টিস্ট ল্যাব আলাদা, ল্যাবরেটরি এভরিথিং আলাদা। এই 200টা কান্ট্রিতে বিজনেস করার মতো কতটুকু কোয়ালিফাইড পারসন করবে বলছে না। আমি আবারও বলতেছি আপনাকে, করবে আর করছে পার্থক্য আছে। আমি ধরেন করব, এটা তো অনিশ্চয়তা আছে, করতেও পারি নাও করতে পারি। আমি অলরেডি আমি প্রুভেন যে আমি করেছি। এটি হচ্ছে পাওয়ার ম্যানেজমেন্টের। আজকে তারা কতটুকু দক্ষ এখানে বেরিয়ে যায় তাদের পাওয়ারটা। দুই হচ্ছে ডাইভার্সিফিকেশন। আমার মনে আছে বাংলাদেশে একজন সিএমও আসছিলেন, চিফ মার্কেটিং অফিসার, মানে যিনি আইএমডি ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিরেক্টরদেরকে লিড করে। মানে একজন আইএমডি ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিরেক্টরের অধীনে প্রায় 10-15-20টা করে কান্ট্রি থাকে, ওদের অধীনে আবার একটা করে কান্ট্রি ম্যানেজার থাকে। তো ওনাদের চিফ হচ্ছে চিফ মার্কেটিং। উনি বাংলাদেশে যখন আসছিলেন, উনি বলছে যে আপনাকে অনেক ডিরেক্ট সেলিং কোম্পানি আসবে, তারা সো মাচ অফার করবে, দুপুরে লাঞ্চ, এটা সেটা, আপনাকে এই করবে সে করবে। বাট প্রশ্ন হচ্ছে যে কেন করবে? এক নাম্বার কারণ হচ্ছে সে আপনাকে ইউজ করে ফেলবে, আপনার ফেস ভ্যালু ইউজ করে ফেলবে, আপনাকে উল্টা পাল্টা ইউজ করে দেখবেন যে মার্কেটের লাইবিলিটি তৈরি করে দিবে। বাট ডিএক্সএন আপনাকে কিচ্ছু দিবে না, বাট একটা গ্যারান্টি দিবে, গ্যারান্টি নট এ ওয়ারেন্টি, গ্যারান্টি দিবে, সেটা হচ্ছে সিওর সাকসেস। যার কারণে আজকে তারা ডাইভার্সিফিকেশন মানে হচ্ছে শ্রেণী বিন্যাস। এই যে বাংলাদেশে আমরা এখন যে পরিমাণ প্রোডাক্ট পাচ্ছি, আমাদের দেশে যখন ফ্যাক্টরি সেট আপ হচ্ছে, তখন আমরা প্রোডাক্ট আরো বেশি পাবো, তখন বিজনেস আরো বেশি বাড়বে, এটাই স্বাভাবিক। যেমন এখন ইন্ডিয়া ফ্যাক্টরি হচ্ছে, মেক্সিকো দেখছেন ফ্যাক্টরি, ইন্দোনেশিয়া ফ্যাক্টরি, চায়না ফ্যাক্টরি, মালয়েশিয়াতে তো আছে। আস্তে আস্তে করে দুবাই ফ্যাক্টরি হচ্ছে, দুবাইতে গভর্নমেন্ট জায়গা দিচ্ছে, বাংলাদেশে ফ্যাক্টরি করার প্রসিডিওর আছে, এরকম করে বিভিন্ন দেশে, মেক্সিকোতে ফ্যাক্টরি হচ্ছে। তো এই যে ফ্যাক্টরি গুলো করার কারণে কি হচ্ছে, মাল্টিপল প্রোডাক্ট প্রডিউস হচ্ছে, এবং সেখানে দেখা যাচ্ছে আপনার প্রোডাক্টের সাপ্লাই চেইন সবসময় স্ট্রং থাকতেছে, কোয়ালিটি এনশিওর করা যাচ্ছে, কারণ ওন ফ্যাক্টরি, ওন কাঁচামাল, এভরিথিং আমার নিজের। আমি নিজে খেতে চাষ করি, সেখান থেকে আমি সেটাকে সায়েন্টিস্ট, যেহেতু কোম্পানির ফাউন্ডার যিনি, উনি সায়েন্টিস্ট,
উনি নিজে এটাকে প্রডিউস করছে প্রোডাক্টে, এবং ফাইনালি কোম্পানি একটা মার্কেটিং পলিসি মেনটেন করছে। তার মানে পুরো বিষয়টাকে উনি মেনটেন করছে। এটা হচ্ছে আজকে ডাইভার্সিফিকেশনের পাওয়ার। এবং এটার কারণে যেটা হচ্ছে লিডারদের সিকিউরিটি বাড়তেছে, ডিএক্সএন এর লিডারদের সিকিউরিটি, এই পরিমাণ সিকিউরিটি আপনি XYZ যে আপনি যে কোনো দেশে পা দেওয়া মানে হচ্ছে মনে করতে পারবেন যে আমি এখানে ব্যবসা এক্সপ্যান্ড করতে পারবো। আপনি ধরে নেন যে ইন্ডিয়ায় ঘুরতে গেছেন, আপনি ওখানেও ডিএক্সএন করতে পারছেন। আপনি জাপান গেছেন, সেখানেও আপনি ডিএক্সএন করতে পারছেন। আপনি ইউরোপে ঢুকছেন, সেখানেও আপনি ডিএক্সএন করতে পারছেন। যেখানেই যান না কেন সেখানেই ডিএক্সএন আপনার কাছে আছে। এটি হচ্ছে ম্যাজিক এই জায়গাটাতে। তো এই জায়গাটাতে ডাইভার্সিফিকেশন করার কারণে এবং ক্রেডিটেবিলিটি, আজকে কোম্পানি সারা পৃথিবীতে কোম্পানিকে মানুষ গ্রহণ করছে কেন, কি কারণে গ্রহণ করছে, তার পিছনে রহস্যটা কি? একমাত্র রহস্যটা হচ্ছে ডিএক্সএন প্রোডাক্ট। আপনি অর্থাৎ যে কোনো বিজনেস, যখন আমি প্রোডাক্ট বেস বিজনেসের কথাই চিন্তা করব, আপনার প্রোডাক্ট একবার আপনি কাস্টমারকে ফুশ করে দিতে পারবেন, কিন্তু যখন প্রোডাক্ট যদি আপনার সাথে ভালো না হয় বা প্রোডাক্টের রিভিউ যদি আপনি ভালো না পান, তাহলে সেকেন্ড টাইম আপনি প্রোডাক্ট কিনবেন না। আমি ধরে নিলাম আপনি আমি ফুস করে একবার কিনাইতে পারলাম, 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকার প্রোডাক্ট আমি একবার কিনাইতে পারলাম, আপনি আমার আন্তরিকতার খাতিরে হোক যেভাবে হোক কিনছেন, কিন্তু প্রোডাক্ট যদি কাজ না করে সেকেন্ড টাইম আপনি কিনবেন না। বাট ডিএক্সএন এর কাস্টমার চিন্তা করেন, আজকে 10-11 মিলিয়ন কাস্টমার, এরা কিন্তু বারবার রিসাইকেলিং করছে প্রোডাক্ট। এই যে এই অ্যাডাপ্টেশন, এটাকে ক্রেডিটেবিলিটি, গ্রহণ করতেছে মানুষ কেন? প্রোডাক্টের কোয়ালিটি। 3 নাম্বার হচ্ছে যেটা, 4 নাম্বার যেটা বিজনেস স্ট্রেংথ। আজকে দেখেন এই করোনা প্যান্ডামিকের মধ্যে হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। আপনি একটু খেয়াল করে দেখেন, এই যে ফার্নিচার দোকান বন্ধ ছিল, আপনি রেস্টুরেন্টের কথা চিন্তা করেন, ট্রাভেলস, আজকে ট্রাভেলাররা ট্রাভেল করছে না। আজকে সারা পৃথিবী আজকে 2টা বছরের মতো প্রায় স্তব্ধ। আজকে কেউ সাথে কেউ কানেক্টিভিটি নাই। প্রথম দিকের অবস্থা তো আরো ভয়াবহ ছিল, এখন আমরা হয়তো একটু জোরালো ছিল, এখন আমরা হয়তো সবকিছু মেনে নিয়েছি, কি করবো, দেওয়ালে ফের ঠিকে গেছে। বাট এই সময়ের মধ্যে কিন্তু ডিএক্সএন কিন্তু বিজনেস তাদের আরো 20%, 25%, 30% ইনক্রিজ হয়েছে। তার মানে কি বোঝা যাচ্ছে, তাদের বিজনেস স্ট্রং, অনেক স্ট্রেংথ, অনেক পাওয়ারফুল স্ট্রেংথ। এবং ডিএক্সএন মিশন ভিশন খুব সিম্পল, ওয়ান স্টপ সার্ভিস। আপনার পয়সা দরকার, ডিএক্সএন সিস্টেম আপনার জন্য রেডি। আপনার হেলথ দরকার, রিকভারি হেলথ করবেন, ডিএক্সএন সিস্টেম আপনার জন্য রেডি। তার ভিশন মিশন সিম্পল, হেলথ ওয়েলথ হ্যাপিনেস। আপনার কাছে স্বাস্থ্য থাকবে, সব খাইতে পারবেন, বাজার থেকে যা ইচ্ছা তা কিনে নেওয়ার জন্য পয়সা দরকার। আপনি যখন চয়েস, আপনার যখন পকেটে পয়সা থাকবে, তখন কোনো জিনিস কেনার জন্য বাজেট থাকবে না। আপনি সেইটুকু এবিলিটি কিন্তু ডিএক্সএন থেকে গ্রহণ করতে পারেন, যে আমার পয়সা, ফাইন্যান্সিয়াল ফ্রিডম আমি নিয়ে আসতে পারবো, যেটা দিয়ে আমি ইচ্ছা মতো আমার পছন্দ মতো আমি জিনিস কিনে নিতে পারবো। তার মানে ভিশন এন্ড মিশন ক্লিয়ার, সিম্পল, হেলথ এন্ড ওয়েলথ, দ্যাটস ইট। এবং কমিটমেন্টের জায়গা যদি চিন্তা করেন, আজকে সারা পৃথিবী ডিরেক্ট সেলিং কোম্পানি বলেন, যে কোনো কোম্পানি, তার সবচেয়ে বড় ক্রেডিটেবিলিটি মানে সবচেয়ে বড় কমিটমেন্টের জায়গা হচ্ছে পে আউট এবং প্রোডাক্ট সাপ্লাই। প্রোডাক্টের কোয়ালিটি ঠিক এনশিওর করা, সাপ্লাই চেইন। সেকেন্ড হচ্ছে মান্থলি যে পে আউট, আমাদের যেহেতু আমাদের পেমেন্টটা মান্থলি হয়, তো মান্থলি পে আউট, এই পে আউটের জায়গাটা যদি কমিটমেন্ট, মানে 7 তারিখ তো 7 তারিখ, 7 তারিখ বা 8 তারিখ, বাট 7 তারিখ কখনো 17 তারিখ হয় না। এটাই হচ্ছে সবচেয়ে বড় যোগ্যতা। আজকে এই যে করোনা প্যান্ডামিক গেল, ইতিহাসে আমি এখনো পর্যন্ত গত 4 বছর দেখেছি, 4 বছর আমি কোনোদিন দেখিনি যে 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখের বাইরে বোনাস কখনো 10 তারিখে গেছে। আমি আমার এই 4 বছর কখনো দেখিনি। এই কমিটমেন্টের জায়গা, কোম্পানির কাছে কেউ 1 টাকা পাওয়ার মতো সুযোগ নেই, 1 টাকা পাওয়ার মতো কোনো সিস্টেমই রাখে না কোম্পানি। তো সো এই জিনিসগুলো যদি স্ট্রং সত্যিকার অর্থে ডিএক্সএন এর সাথে থাকে, তাহলে আপনার মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনার ক্যারিয়ার সিকিউর। আপনি এখানে সময় দিলে একটা সময় আপনার জন্য নষ্ট হবে না। ডিরেক্ট সেলিং যত কোম্পানিতে থাকেন না কেন, কিংবা আপনি এইটার সাথে ওইটা মিলান, আরে ভাই, কাক এবং কুকিল দেখতে একই রকম, দুইটা কিন্তু দুই জিনিস। আপনার মতো সেকেন্ড বারাক ওবামার মতো দেখতে নাকি মালয়েশিয়া এক লোক পাওয়া গেছে, তাই বি দেখি বারাক ওবামা নাকি সে। বাংলাদেশেও তো শেখ মুজিবের মতো দেখতে নাকি গোপালগঞ্জের এক চাচাকে পাওয়া গেছে, উনি কি শেখ মুজিব নাকি? আমি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে, যেই কোম্পানি, তার প্রত্যেকটা কোম্পানি তার নিজস্ব গতিতে, উনি কাউকে কফি, ডিএক্সএন কাউকে কফি করছে না, ইভেন কাউকে ফলো করছে না, ইজ এ ইউনিক কোম্পানি। দ্যাটস ওয়াই আপনার কেরিয়ার এখানে সিকিউর। তাইলে আজকে যারা নতুন জয়েন করেছেন, আপনি যদি আজকে থেকে, এখন থেকে সময় দেওয়া শুরু করেন, আপনার সময়টা বিন্দু মাত্র সময় নষ্ট হবে না। এটার গ্যারান্টি আমি আপনাকে দিতে চাই। সেটার কিভাবে?
সেটা দেখেন আজকে 1993 সাল থেকে কোম্পানি স্টার্ট করছে সারা পৃথিবীতে বিজনেস, এবং ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে। অনেক কোম্পানি এর থেকে বেশি বয়স, আজকে তো কোম্পানির বয়স 28 বছর ডিএক্সএন। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে আপনি কোনো কোম্পানি সেকেন্ড কোনো কোম্পানি পাবেন না, অনলি ওয়ান কোম্পানি। এই কোম্পানি কেন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট? এটা ওয়ান কাইন্ড অফ ম্যাজিক। আরে ভাই, আপনার পার্শ্ববর্তী দেশে একটা মোবাইল নাম্বার আপনি আপনি ইন্ডিয়া যান, মোবাইল নাম্বারটা চেঞ্জ করে ব্যবহার করতে হবে। মালয়েশিয়া যান, মোবাইল নাম্বারটা চেঞ্জ করে ব্যবহার করতে হবে। অথবা ডিএক্সএন জাস্ট একটা 9 ডিজিট নাম্বার, হোল ওয়ার্ল্ডে ভ্যালিড। আপনার আইডি থেকে কেউ প্রোডাক্ট কিনবে, যে কোনো দেশ থেকে কিনতে পারবে, আপনি কিনতে চান কিনতে পারবেন। কোনো ধরনের বান্ডিংস আপনাকে দেয়নি যে আপনি 2টা কিনতে পারবেন, 4টা কিনতে পারবেন, 10টা কিনতে পারবেন। এ ধরনের কোনো বাইন্ডিংস আপনাকে দেওয়া হয়নি, এবং টু অলরেডি এস্টাবলিশড। সবচেয়ে মজার কথা হচ্ছে আজকে আমরা যারা স্টুডেন্ট আছেন এখানে, ইভেন আপনার যারা জব হোল্ডার আছেন, যারা গৃহিণী আছেন, বা যারা প্রবাসী আছেন, আপনারা একটু খেয়াল করে দেখেন তো, আপনি আপনার চাকরি, ব্যবসা বাণিজ্য সবকিছু ঠিক রেখে কি এমন করতে পারবেন? বাট ডিএক্সএন আপনি অল টাইম করতে পারবেন। আপনি স্টুডেন্ট, ওকে ফাইন, পড়াশোনা করছেন, যতটুকু সময় আছে সবকিছু ঠিক রেখে কিন্তু আপনি ডিএক্সএন এর সময় দিতে পারছেন। এই যে আপনি মানে রেজিস্ট্রেশন করা মানে হচ্ছে আপনি 200টা কান্ট্রিতে বিজনেস করার পারমিট পেয়ে গেছেন। এই পাওয়ারটুকু আপনি কিভাবে হজম করতেছেন, এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। আপনার আজকে আপনি শুধু মনে করেন যে 200টা কান্ট্রিতে যদি ব্যবসা করার সুযোগ থাকে। আমার মনে আছে আমি যেদিন প্রথম দেখেছিলাম, আমার শাহজাহান ভাই বলেছিল আপনার উদ্দেশ্য কি বলেন, আমি বলছিলাম যে সোজা কথা, আমি 200টা কান্ট্রিতে বিজনেস করতে চাই। অথচ ওই দিন আমার একটা দেশের বাইরে একটা টিম ছিল না, আমি শুধুমাত্র শুরু করেছি 2017 সালের জুলাইয়ের 20 তারিখ বা 21 তারিখে এই কথাটা বলছিলাম, আমার মনে আছে এখনো। তাহলে আমার 200টা কান্ট্রির মধ্যে এখন প্রায় 85টা 86টা দেশে পৌঁছে গেছি। শুধু সিস্টেম আপনি শুধু বিশ্বাস করবেন এবং শুরু করবেন, দেখবেন ঘটনা ঘটে যাবে, শুধু সময়ের ব্যাপার। এবং বাংলাদেশে বাংলাদেশে 2001 সাল থেকে অফিসিয়ালি শুরু করছে, প্রায় 70টার মতো আউটলেট বাংলাদেশে বিভিন্ন সেন্টারে আছে, বিভিন্ন জায়গায়, এবং কুরিয়ারে সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি হচ্ছে। এবং একটা আইডিকে আপনি হোল ওয়ার্ল্ডে বিজনেস অপরচুনিটি হিসেবে ব্যবহার করতে পারেন। এখন আসেন, এবং সারা পৃথিবীতে প্রায় 15 নম্বর পজিশনে আছি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যে মেসেজগুলো আজকে পাচ্ছেন, এই মেসেজগুলো আপনি ধারণ করছেন কিনা, এবং এই মেসেজগুলো আপনি স্টাডি করেন, একটু বোঝার চেষ্টা করেন কোথায় থেকে শুনতেছেন, কি শুনতেছেন, আদৌ ঠিক কিনা, আসলে কোথায় যাচ্ছি আমি বা কোথায় যাব, সবকিছু আপনার হাতের মুঠে। তো এখন আমি একটু ছোট্ট করে বলতে চাই, আসলে ডিএক্সএন আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে, আমাদের নতুন ডিস্ট্রিবিউটর প্যানেলে অনেকে জিজ্ঞেস করে যে আপনাদের প্রোডাক্ট গুলা কেন ওই সুপার মার্কেটে পাওয়া যায় না। তো আমি আপনাদেরকে বলতে চাই যে সুপার মার্কেটে পাওয়া গেলে তাহলে আপনার আমার এখানে কোনো কাজ থাকতো না, সুপার মার্কেটের কাজ থাকতো। অর্থাৎ কি বলতে চাচ্ছি দেখেন, কোন একটা জিনিস সুপার মার্কেটে যখন প্রোডাক্টটা পৌঁছায়, আপনি একটু খেয়াল করে দেখেন এখানে, যে কোন একটা জিনিস মার্কেটে যখন আসে তখন একটা পদ্ধতি ইউজ হয়। যেমন ফ্যাক্টরিতে যদি কোন একটা জিনিসের 4 টাকা উৎপাদন খরচ হয়, ওয়্যার হাউসে আসলে সেটা 5 টাকা হয়, হোলসেলার এখানে আসলে 6 টাকা হয়, সেলস এজেন্টে আসলে এখানে, ডিফুতে আসলে এখানে, রিটেলার কাস্টমার। দেখেন 4 টাকা জিনিসটা 6 টাকা 10 টাকা দিয়ে কিনি, এটা কেনা জানে, সবাই জানে। একটা লাখ সাবান উৎপাদন খরচ 3 টাকা 4 টাকা, আমরা 45 টাকা 40 টাকা দিয়ে কিনতেছি। তাহলে মাঝখানে টাকাটা কোথায় যাচ্ছে? এই মাঝখানে টাকাটা কোথায় যাচ্ছে সেটা হচ্ছে যে এই জায়গাটাতে যাচ্ছে। মাঝখানের টাকাটা কোথায় যাচ্ছে একটু খেয়াল করে দেখেন। মাঝখানের টাকাটা যাচ্ছে যে এই যে অ্যাডভার্টাইজমেন্ট আছে, এখানে এজেন্ট আছে, হোলসেলার আছে, রিটেলার আছে, এদের পকেটে যায়। এখন এই যে কথাগুলো বলছি, আর ডিএক্সএন যেটা করতেছে সেটা হচ্ছে যে আপনি দেখেন, একটা ডিএক্সএন হচ্ছে একজন ফার্মার, সে কাল্টিভেটর, মানে মাশরুম সে প্রডিউস করে। আপনার ননি ফল সে চাষাবাদ করে, তার মানে স্পারুলিনা চাষাবাদ করে। এখন এই যে প্রোডাক্টগুলো আপনি দেখতেছেন, এগুলো কিন্তু সে চাষাবাদ করে। তাহলে এই চাষাবাদ কিন্তু প্রোডাক্টগুলো ফ্যাক্টরিতে এনে প্রসিডিউর দেয়, মানে প্রসেস করে, তারপরে আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেলে আমাদের মার্কেটিং এর মাধ্যমে পৌঁছায়। আর এখানে যে প্রফিট হয়, এই প্রফিটটুকুই জাস্ট আমাদের ডিস্ট্রিবিউশনে দেয়। তাহলে কিভাবে দেয় আমি এখানে আর একটু বলতে, ধরেন একটা ফ্যানের উৎপাদন খরচ 1000 টাকা, এটা কেনা জানে, ধরেন সেটা মার্কেটে আসতেছে এজেন্টের কাছে 1200 টাকা, হোলসেলারে 1300, রিটেলারে 1500, এরপর অ্যাডভার্টাইজমেন্ট আছে, এরপর কাস্টমার 2000 3000 5000 টাকা দিয়ে কিনে নিচ্ছে। তাহলে মাঝখানে যে প্রফিটটা, এই প্রফিটটা কে নিচ্ছে? প্রফিটটা মিডলম্যান নিচ্ছে। আপনি কি করতেছেন, আমি কি করতেছি, জাস্ট কষ্ট করে দিয়ে যাচ্ছি। আচ্ছা বলেন তো দেখি, আমাদের প্রত্যেকের কিন্তু একটা নেটওয়ার্ক আছে। আমরা এই যে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট ইউজ করি, এরা কিন্তু আমাদেরকে নেটওয়ার্ক হিসাবে গণে, যে আমার এই পরিমাণ কাস্টমার মার্কেটে আছে, এই পরিমাণ প্রোডাক্ট মার্কেটে যায়। ওরা কিন্তু মান্থলি একটা হিসাব করে। তার মানে আপনি কোনো না কোনো কোম্পানি নেটওয়ার্কে আছেন, আপনি নেটওয়ার্ক অ্যাভয়েড করার কোনো স্কোপ নাই, কোনো স্কোপ না, আমিও নাই। কারণ আমি কোনো না কোনো ব্র্যান্ডের শিখি, টুথপেস্ট ইউজ করি, সাবান ইউজ করি, শ্যাম্পু ইউজ করি, কফি ইউজ করি, আমাকে করতে হবে, চিনি ইউজ করি, চা পাতা ইউজ করি, দুধ ইউজ করি, না করে আপনি থাকবেন কই?
তার মানে আপনি কোনো না কোনো কোম্পানির নেটওয়ার্কে আছেন। জাস্ট ডিএক্সএন আপনাকে যেটা দাওয়াত দিচ্ছে সেটা হচ্ছে যে আপনি পার্সোনাল একটা নেটওয়ার্ক তৈরি করার সুযোগ এখানে আপনার আছে, যেটার মাধ্যমে যে প্রফিট হবে সেই প্রফিটের 86% প্রফিট আপনাকে রিটার্ন দিবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, খুব ইম্পর্টেন্ট প্রফিট। যা প্রফিট হবে আপনি যা মন চায় কামাই নিতে পারেন। আপনি সারা ওয়ার্ল্ডে ধরেন আপনার স্কিল আছে আগামী 2 বছরের মধ্যে 50,000 কাস্টমার ক্রিয়েট করার, করেন 50,000 কাস্টমার। 50,000 কাস্টমার একটা করে টুথপেস্ট ব্যবহার করলে 50,000 টুথপেস্ট ব্যবহার হবে, যা প্রফিট হবে 86% আপনার কাছে ভাগ বাটোয়ারা হবে। ইট ইজ আওয়ার সিস্টেম। এই সিস্টেমের কারণে আমি এখানে এই সিস্টেমের কারণে এখানে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি, অ্যাডভার্টাইজমেন্টের কাজটা আমি করছি। তার মানে ডিএক্সএন আমরা যারা আছি আমরা ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্টাইজার, আমরা ওয়ান কাইন্ড অফ, অর্থাৎ সালমান খান, ওয়ান কাইন্ড অফ ঋত্বিক রোশন, ওয়ান কাইন্ড অফ শাহরুখ খান, ওয়ান কাইন্ড অফ অমিতাভ বচ্চন, ওয়ান কাইন্ড অফ শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ। বিকজ আমরা ওদের মডেলিং এর যে পয়সাটা এবং মিডলম্যানের যে পয়সাটা সেটাই কিন্তু আমরা নিচ্ছি। তার মানে আপনি বিজনেস প্রমোট করছেন মানে কি, এটা বিজনেস, এটা বিজনেস উইদাউট ইনভেস্টমেন্টে। আপনি জাস্ট আপনার মেধাটুকু দিবেন, নিরবিচ্ছিন্নভাবে আপনি 1-1.5 বছর সময় দিবেন, জাস্ট এখান থেকে মিনিমাম চাইলে মাসে 1-1.5 লাখ 2 লাখ টাকা 5 লাখ টাকা অনেকে কামাচ্ছে 1-1.5 বছর 2 বছরে। তো সো 86% পয়সাই কামাচ্ছে। তাহলে আজকে আমরা বুঝে গেছি যে ডিএক্সএন কি করছে। ডিএক্সএন জাস্ট অনলি ডিরেক্ট সেল করছে। এই যে কোম্পানি টু কাস্টমার, অর্থাৎ এভারেজ একটা হিসাব করেন যে 6 টাকার মিনিমাম যদি মার্কেটে বন্টন হয়, এটা আমরা 10 টাকা দিয়ে কিনতেছি। তার মানে এটা অটোমেটিক্যালি আমরা বুঝতেছি যে মিডলম্যানের কাছে প্রোডাক্টে যাচ্ছে। তার মানে ডিএক্সএন এখন আমরা যারা রেজিস্ট্রেশন করছি, তাহলে এদের সুবিধাটা কি? প্রথম সুবিধাটা হচ্ছে আমরা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতে পারছি। আমরা বিজনেস করলাম না, ধরলাম যে আমি একজন কাস্টমার শুধু, তাহলে কি করব? আমার প্রথম সুবিধা হচ্ছে আমি রিটেল প্রফিট, মানে 15 থেকে 25% আমি প্রোডাক্ট কিনতে পারছি। তাহলে আজকে থেকে আপনি কাউকে বলতেই পারেন, ভাই আমি আপনাকে একটা ডিসকাউন্ট কার্ড করে দিই, বলতে পারেন না? ডেফিনেটলি বলতে পারেন, ডিসকাউন্ট কার্ড ভাই, আমি আপনাকে একটা ডিসকাউন্ট কার্ড করে দিই। তো এই জন্য আমরা অনেকে বলি যে ভাই আপনাকে একটা, আচ্ছা উনি ব্যবসা করুক আর না করুক, কিন্তু উনি তো 15% কমে প্রোডাক্ট কিনতে পারবে। যেমন আপনি ধরেন লাইক একটা সাবান যদি বা একটা কফির কথা চিন্তা করি, ধরেন একটা কফির দাম ধরেন 1200 টাকা, আপনি এটা কিনতে পারবেন ডিসকাউন্ট প্রাইস 1000 টাকা দিয়ে, তো 200 টাকা আপনার সেভ হলো। বিষয়টা এরকমই। তাহলে এই সেভিংসটা সবাই চায় যে আমি একটু সেভ পাই। তো সো এই জন্য ডিসকাউন্ট কার্ডটা আপনার জন্য দারুণ একটা অস্ত্র হিসেবে কাজ করতে পারে। দ্বিতীয় হচ্ছে আমরা যারা ব্যবসা করব, সিরিয়াসলি ব্যবসা করব, ব্যবসা করতে চাই, কেরিয়ার ডেভেলপ করতে চাই, তাদের জন্য মেসেজটা হচ্ছে যে কোম্পানি 6 to 71% পর্যন্ত প্রফিট আমাদেরকে বন্টন করবে। 6 to 71, মাই ডিয়ার ফ্রেন্ডস, খুব ইম্পর্টেন্ট কথা। 6% থেকে 71 মানে আমি 100 টাকা প্রফিট করলে তার 71% পর্যন্ত আমি আপনাকে রিটার্ন দিয়ে দিব। প্রফিট প্রফিট আমরা অনেকে হিসাব করি কি, আমরা 5,000 টাকার প্রোডাক্ট কিনছি, 5,000 টাকা 71% কত? নো, এখানে প্রফিটটা আলাদা করে দেওয়া হয়েছে, যেটাকে আমরা বলছি এসবি, সেলস ভ্যালু। আপনি দেখবেন প্রত্যেকটা মানের রিসিটে ক্যাশ বিলে পিবি কত, পিবি মানে হচ্ছে প্রমোশন, পিবি ক্রিয়েট প্রমোশন, আর এসবি মিনস হচ্ছে প্রফিট। তাহলে 6% থেকে 71% পর্যন্ত প্রফিট আপনাকে রিটার্ন দিবে। তাহলে কিভাবে দিবে? শুরু করবে কোথায় থেকে? এই 6% থেকে 25% পর্যন্ত আপনি স্টার এজেন্ট পজিশন নিলেন, 71% হচ্ছে আপনি স্টার ডায়মন্ড পজিশন। তাইলে আমি এখানে বলতেছি জাস্ট অনলি 6%। আপনি আপনার জায়গা থেকে আপনি আইডিটা ওপেন করছেন, এতদিন আপনি অনেক কোম্পানিকে প্রফিট দিয়ে আসছেন, যে কোম্পানি আজকে তারা 10 বছর 5 বছর আপনার চোখের সামনে দেখতে দেখতে ওরা বিলিয়ন ডলারের কোম্পানি হয়ে গেছে। তাদের ছেলে মেয়েরা আজকে জর্জ ওয়াশিংটনে পড়তেছে, মাইলস্টোনে পড়তেছে, বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তেছে, তাদের আজকে লাইফস্টাইল অন্যরকমে চলে গেছে। আপনার আমার মাধ্যমেই কিন্তু ওদের লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, বাট আমরা কখনো চিন্তা করি নাই। আজকে থেকে চিন্তা করেন যে আমি আমার পার্সোনাল নেটওয়ার্ক তৈরি করব, বাস আমি জাস্ট অভ্যাস পরিবর্তন করব। অন্য জায়গায় প্রোডাক্ট কিনতাম, সেটা এখন ডিএক্সএন থেকে কিনবো। এই অভ্যাসটুকু বদলানোর পাশাপাশি আপনি জাস্ট 6 জন ব্যক্তিকে, 2 জন আপনার নেইবার্স, 2 জন রিলেটিভ, 2 জন ফ্রেন্ড সার্কেল, 6 জনকে জাস্ট অনলি প্রোডাক্ট ইউজ করে দেন। জাস্ট আপনি আইডিটা রেজিস্ট্রেশন করছেন যারা, আপনার কাজ হচ্ছে এখনই বসে 6 জন ব্যক্তিকে আইডিটা রেজিস্ট্রেশন করে দিয়ে তাদের হাতে প্রোডাক্ট দিয়ে দেওয়া, যে আপনার টুথপেস্ট, আপনার সাবান, আপনার কফি যা লাগে আমি এখান থেকে দিলাম, ফার্স্ট টাইম আপনি ইউজ করেন, প্রোডাক্ট ভালো লাগলে কন্টিনিউ করেন। বাট আমি এখানে একটা নেটওয়ার্ক তৈরি করার সুযোগ পেয়েছি। এতদিন আমি অন্য নেটওয়ার্কে ছিলাম যেখানে আমি কিছুই পাইনি, এখন এখানে আমি পার্সোনাল নেটওয়ার্ক তৈরি করা শুরু করে দিলাম। আপনি চাইলে শুরু করতে পারেন, বাট আগে প্রোডাক্টটা ইউজ করেন, দ্যাটস ইট। আপনি প্রয়োজনে 6 জনকে 6টা টুথপেস্ট দিয়ে শুরু করেন। এই 6 দিলে কি হবে জানেন? এই 6 দিলে ঘটনা ঘটবে। এই 6 এক সময় 60-এ পরিণত হবে, এক সময় 600-তে পরিণত হবে, এক সময় 6000-এ পরিণত হবে, এক সময় 60,000-এ পরিণত হবে। এটাই এই যখন যত বেশি
এই জায়গাতে গ্রামীণ ফোন বাংলাদেশে যখন ব্যবসা শুরু করছে, আপনার কি 8 কোটি কাস্টমার একদিনে হয়ে গেছিল? হয়নি। এই একজন, সেটা ছিলেন আমি, আমার মতো আপনার মতো একজন কাস্টমার ছিল যার কাছে প্রথম সিমটা বিক্রি করছে। এরকম আপনি প্রথম জাস্ট এটা শুরু করে দেন, এটা জাস্ট শুরু করে দেন, টুথপেস্ট কেনা ইউজ করে, সাবান কেনা ইউজ করে, আপনি দেখেন না, জাস্ট এই জায়গায় শুরু করেন, এই জায়গাটাতে শুরু করেন, দেখেন এটা দিয়ে শুরু করবেন। একটা যে বড় বড় মাছ ছোট ছোট মাছকে বিশ্বাস করে, আপনার এই ছোট ছোট টুথপেস্ট, সাবান, কফি, আপনি দেখবেন যে কি একটা বড় কাস্টমার ক্রিয়েট করে দিবে মার্কেটে। তো সো আমরা অনেকে আবার প্রশ্ন করি, এখানে নতুন ডিস্ট্রিবিউটর যারা 1-2 মাস 3 মাস, হয়তো 1-2 মাস 3 মাস বোনাস পাইছেন, অল্প অল্প বোনাস পাইছেন, অনেকে খুব মন খারাপ, কিভাবে আপনারা মাসে 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম করবেন কবে? তাদের জন্য বলছি, এই হিসাবটা করেন আফা বা বোন, ভাই, হিসাবটা হচ্ছে এরকম যে হোয়াই নিড ইনক্রিজ আওয়ার বোনাস লেভেল। আমি আপনাকে একটু আগে বলছিলাম কোম্পানি 6% থেকে 71 দেওয়ার জন্য বসে রয়েছে, নিবেন কবে সেটা আপনি ঠিক করতে হবে। তাহলে সেটা আপনি এখানে একটা ক্যালকুলেশন করেন। এই ক্যালকুলেশনটা আমি প্রথম দিন করেছিলাম, যার কারণে আমার কাছে হতাশা মনে হয়নি। সেটা কি, ধরে নেন যে আমি 1300 পয়েন্ট বা 100 পয়েন্ট বা 50 পয়েন্ট কিনলাম প্রোডাক্ট, এখানে কোম্পানি 2000 টাকা লাভ করলো, ধরে নিলাম 2000 টাকা লাভ করলো। এই 2000 টাকা লাভের একটা হিসাব আমি এখানে করছি, দেখেন 2000 টাকা 6% কত, 120 টাকা। এখন কেউ যদি চিন্তা করে যে আমি 5000 টাকা 6000 টাকার প্রোডাক্ট কিনলাম, 120 টাকা প্রফিট পেলাম, তাইলে মন খারাপ, আমার তো মন খারাপ। তা আমি বললাম যে তাইলে আমারও মন খারাপ। তাহলে কি, কেন মন খারাপ? যে আমি আপনাকে বুঝাইতে পারিনি, এই জন্য মন খারাপ, বা বিজনেস কনসেপ্ট আপনি বুঝেন নাই। আগে কনসেপ্টটা বুঝেন রে ভাই, যে আপনি একটা লোক নিজেরটা হিসাব করেন আগে, যে আমি একটা লোক যদি 2000 টাকা কোম্পানি প্রফিট করে, 6% 120 টাকা, 9% 180 টাকা, 12% 240 টাকা, 15% 300 টাকা, 18% 360 টাকা, 25% 500 টাকা, 37% 744 টাকা, 52% 1040 টাকা, 67% 1300, 69 এত, 71 হচ্ছে 1420 টাকা। তার মানে সেম লোক, আপনি শুধু জাস্ট পজিশনে থাকার কারণে, আমি যখন প্রথম মাসে বোনাস পাইছি 137 টাকা, তখন ছিলাম 6%। আমি যখন পরবর্তীতে বোনাস পাইছি 500 টাকা, তখন ছিলাম আমি স্টার এজেন্ট পজিশনে। আমি যখন স্টার ডায়মন্ড হলাম, তখন পেলাম 1420 টাকা, আমার পারচেস থেকে, আমার নিজে যেটা কিনছি সেটা থেকে। তাহলে এইটুকু যদি পার্থক্য হয়, তাহলে শূন্য একটা একটা বাড়াই দেন, এখানে একটা শূন্য বাড়াই দেন, আর এখানে একটা শূন্য বাড়ান। তাহলে এখানে একটা শূন্য বাড়াইলে মাত্র 1200 টাকা হবে, আর এখানে একটা শূন্য বাড়াইলে প্রায় 14,000 টাকা হবে। তার মানে বাংলাদেশে মিনিমাম একটা স্কেলের স্যালারি। শুধু এইটুকু একটা হিসাব করেন না, জাস্ট এটার সাথে 10% কাজ যোগ করেন, 10% মানে একটা সংখ্যা যোগ করেন, তাইলে তো ঘটনা কি করে দেখেন। এইটুকু যদি বুঝেন, তাইলে আপনাকে এখানে আর আটকায় রাখার কিছুই নাই। এখন আসেন, অনেকেই বলে আমাকে যে আমাদের ইনকামটা কিভাবে পে করে। আমরা যদিও জানি, অনেকে কিন্তু প্রশ্নটা আমাকে বারবার করে, যে প্রথম হচ্ছে যে ডিএক্সএন আপনাকে ইনকাম দে চেকে, চেক মানে হচ্ছে আপনি চেকে পেমেন্ট করবে, আপনি নিজে আপনার আইডিতে টাকাটা জমা হবে, মাসের 1 তারিখ থেকে 31 তারিখ বা 30 তারিখ, যে মাস যে তারিখে ক্লোজিং, পুরা মাসের সমস্ত সেল গুলাকে জেনারেট করবে, মাসের 7 তারিখে আপনার আইডিতে পে করে দিবে। আপনি ব্যাংকে উইথড্র দিবেন, চেক নিতে পারেন আপনি, অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করে দিলে, কোম্পানি এখন উদ্যোগ নিচ্ছে 2000 টাকার উপরে যদি হয় সেটা ব্যাংকে ট্রান্সফার করে দিবে। আর অথবা আপনি সার্ভিস সেন্টারে গেলে আপনাকে ক্যাশ দিয়ে দিবে, অথবা আপনি প্রোডাক্ট কেনার সময় সমন্বয় করতে পারেন, যে আমি 2000 টাকার প্রোডাক্ট কিনবো, আমার বিল আছে 500 টাকা, ঠিক আছে আমি 1500 টাকা দিয়ে দিলাম, আমার বিল 500 টাকা, সেভাবেও করতে পারেন। সো অপশন আপনার জন্য ফ্রি। তার মানে আজকে শিখে গেলাম যে পেমেন্ট মেথড, এটা নিয়ে কোনো প্রশ্ন আর আসবে না। তাহলে এতক্ষণ পর্যন্ত যদি আমি হিসাব করি, রিভিউ দেখি, দুইটা বিষয় নিয়ে কথা হয়ে গেছে। একটা হচ্ছে কোম্পানি নির্বাচন, দুটো হচ্ছে মার্কেটিং প্ল্যান, আমাদের ডিরেক্ট ডিরেক্ট সেল করছি আমরা, যে প্রফিট হচ্ছে সেই প্রফিটের অংশটা ভাগাভাগি করছি, তার মানে আমরা হচ্ছে কোম্পানির মার্কেটিং পার্টনার। তিন হচ্ছে, এখন আমাদের এই কাজ করার জন্য আমাদের মানসিকভাবে আমি রেডি কিনা। যদি আপনি মানসিকভাবে রেডি না হন, অনেক মানুষ আছে সবকিছু বুঝছে বাট মানসিকভাবে সে রেডি না, তাইলে অ্যাকচুয়ালি সে কাজ করতে পারবে না। এখন এটাকে বলছি আমি অ্যাটিটিউড। এখন অ্যাটিটিউডটা এরকম, দেখেন অনেক মানুষ আছে যাদের পকেটে পয়সা নাই, এই পয়সা নাই এই জন্য সে ফার্স্টেশন, যে ভাই আমার তো পকেটে পয়সা নাই, কেমনি কাজ করব, কেমনি 1300 পয়েন্ট করবো, কেমনি প্রোডাক্ট কিনবো, এরকম আছে দেখবেন, এখানে বহুত মানুষ আছে। আবার ঠিক সেম উল্টা মানুষও আছে, যে আমার পকেটে পয়সা নাই কিন্তু আমি একটা সিস্টেম পাইছি। মানুষ ফিল্ডে কি টাকার অভাব আছে? আমার পকেটে টাকা নাই কিন্তু আমার বন্ধুর পকেটে কি টাকার অভাব আছে? ফ্যামিলির পকেটে কি টাকার অভাব আছে? টুথপেস্ট আমি 15টা টুথপেস্ট 15 জনকে দিয়ে দিলেই তো 1300 পয়েন্ট হয়ে গেল। আপনি ডিফারেন্ট ভাবতে পারেন। তো প্রশ্ন হচ্ছে যে একই জায়গা থেকে এক একজন এক এক জিনিস নিচ্ছে, অর্থাৎ কেউর কাছে টাকা নাই বলে সে থেমে আছে, আবার কেউর কাছে টাকা নাই বলে সে অ্যাগ্রেসিভ। এখন কিভাবে দেখতেছেন আপনি? আবার ঠিক সেম উল্টা দিক, ধরেন সময়, অনেকের কাছে আমার তো সময় নাই, আবার ঠিক সেম অনেকে বলতেছে তাইলে তো আমি অনেক সময়।
আমার তো সময় নেই মানে হচ্ছে আমি অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকি, মানে মানুষকে নিয়ে ব্যস্ত থাকি। এই চান্সে যদি এখন আমি এই সুযোগটাকে কাজে লাগাইতে পারি, তাহলে একসময় আমার সময়ের অভাব হবে না। তার মানে একসময় যাতে সময়ের অভাব না হয় সেই জন্য সে এখন থেকে কাজ করতেছে। তো আপনি দুইটা, প্রত্যেকটা জিনিস থেকে আপনি দুইটা জিনিস পাবেন। এটাকে বলছি পজিটিভ অ্যাটিটিউড, যেটা আপনি পজিটিভ দিকে চিন্তা করবেন। আর পজিটিভ থেকে সবসময় একটা কথা আছে, ডাস্টবিন যত ঘাটাঘাটি করেন সেখান থেকে ফুলের সুবাস আসবে না, সেখান থেকে ময়লার দুর্গন্ধই বের হবে। আপনি ফুল বাগানে দাঁড়ান, ফুলের সুবাস নেন, ভালো লাগবে। এক্স্যাক্টলি পজিটিভ মেন্টালিটি, পজিটিভ অ্যাটিটিউড। আমরা আপনাকে আপনার কেরিয়ার নিয়ে কথা বলতেছি, আপনার ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতেছি। আপনি এই প্ল্যাটফর্মে যদি থাকেন, আপনি কোথায় থেকে কোথায় পৌঁছে যেতে পারেন আগামী 1 বছরে, জাস্ট একটু ক্যান ইউ ইমাজিন। তো সো আমি এখানে আরেকটা কথা বলবো, আমাদের কিছু পার্সন আছে কালকে সকালবেলা এসে, পরশু সকালবেলা সে রাতারাতি আপনার বাবা হয়ে যেতে চায়। মানে বাবা মানে হচ্ছে জানেন, কালকে সকালবেলা সে বিয়ে করে পরশু সকালবেলা বাবা হওয়া যেমন অনিশ্চয়তা, এটা সম্ভব না, আপনাকে ওয়েট করতে হবে। এক্স্যাক্টলি সেম কথা বলছি, আপনাকে ওয়েট করতে হবে। রিচ পিপল পুয়ার পিপলের মধ্যে পার্থক্য কোন জায়গায় যদি চিন্তা করেন, শুধু মেন্টালি পার্থক্য। দেখতে একই রকম গঠন, দেখতে সে চুল, সে নাক, সে চোখ, সে গঠন মানুষের মতো, 2 হাত 2 পা, চলে একই রকম। প্রশ্ন হচ্ছে একজন বিএমডব্লিউ চালাচ্ছে, একজন রাস্তার মধ্যে ঝাড়ু দিচ্ছে, পার্থক্য কোন জায়গায়? এই রিচ পিপল পুয়ার পিপলের মধ্যে কোন জায়গায় পার্থক্য চলেন আমরা একটু দেখি অ্যানালাইসিস করে, তাইলে বুঝবো আমাদের ব্যবসা কোন স্টাইলে করা উচিত। ডিএক্সএনটাকে আমাদের এখানে দেখবেন, যদি রিচ পিপলের কথা চিন্তা করেন, দেখেন রিচ পিপল, আমি আজকে যদি ধরি যে বাংলাদেশে এখন ডিজিটাল স্যাটেলাইট কানেকশন হচ্ছে আকাশ। আপনি জানেন যে এই আকাশ প্রায় 14-15 সালের দিকে, প্রায় যখন বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে, তখন প্রায় আকাশ যিনি বেক্সিমকো, প্রায় সালমান এফ রহমান প্রায় 9,000 কোটি টাকা আকাশের বাবদ সে গভর্নমেন্টকে পে করছে। 9,000 কোটি টাকা 2014-15-তে। সেই আকাশ চালু হয়েছে 2020 সালে। দেখেন 14-15-তে 9,000 কোটি টাকা দিয়ে দিছে। এর ফলে সে প্রসেস করছে, ইঞ্জিনিয়ার বসাইছে, কিভাবে ফ্রিকুয়েন্সি আসবে, কিভাবে ছাতার ডিজাইন হবে, রিসিভার কি হবে, কানেকশন কেমন করে লাগবে, টাকা পয়সা কেমন হবে, এবং গভর্নমেন্টের সমস্ত প্রসিডিওর কোথায় কোথায় কি না কি করতে হয়েছে কিচ্ছু জানি না আমরা। তাইলে কি হয়েছে, এফোর্ট কত, 9,000 কোটি টাকা প্রসেস। এই যে গভর্নমেন্টের সমস্ত প্রসেস রেডি করতেছে, ইঞ্জিনিয়াররা ডিজাইন করতেছে, এবং টাইম কত বছর, 5 বছর। কোন ইনভেস্টমেন্ট, শুধু ইনভেস্টমেন্ট শুধু, কিন্তু রিটার্ন কিছু নাই। 5 বছর রিটার্ন কিচ্ছু নাই। এবং মজার ব্যাপার হচ্ছে, 5 বছর পরে যখন ছাতা কানেকশন দিল, মাত্র বিল হচ্ছে 299 টাকা। এখন আপনার আমার মতো আমজনতা সহজে ভাবতেই ভাববে, কি রে ভাই, 9,000 কোটি টাকা বিনিয়োগ করলো, 5টা বছর অপেক্ষা করলো, 5 বছর তারা ছাতার ডিজাইন করলো, এ করলো সে করলো, কত না কত রাত কাটাই দিল, এখন মাত্র মানুষ থেকে মাত্র 299 টাকা নিচ্ছে প্রতি মাসে। এটা কোন জাতের ব্যবসা? মনে রাখবেন, সিম্পল ফিলোসফি তাদের, লং ভিশন। 299 টাকা করে সে আগামী 10 বছর আপনার থেকে নিবে, 50 বছর আপনার থেকে নিবে। আপনি একজন এরকম 10,000, 50,000, 5 লাখ, 50 লাখ, 5 কোটি, কি অবস্থা হবে আপনি একটু খেয়াল করে দেখেন। দিস ইজ লং ভিশন। আজকে যারা প্রত্যেকটা মানুষ, আপনি গ্রামীণ ফোনের কথা চিন্তা করেন, প্রথম 7-8 বছর 10 বছর তারা 1 পয়সাও প্রফিট করতে পারে না। গ্রামীণ ফোনের অ্যাড তখন মোবাইলে মোবাইলে জ্বালা যন্ত্রণায়, টিভি খুললে গ্রামীণ ফোনের অ্যাড, স্কুল কলেজের মাঠে মাঠে গ্রামীণ ফোন ক্যাম্পেইন, নাচ গান, এই সেই, ফ্রি কল সার্ভিস। 10 বছর পরে গিয়ে এখন আজকাল খুব একটা অ্যাডভার্টাইজমেন্টও দেখা যায় না, বিকজ তারা জানতো আপনাকে ফ্রি কথা বলাই শেখাইছে, আজকে আপনি চলতে পারছেন না। ঠিক এই কথাটা বলছি, ওরা কাজ করে হচ্ছে লং ভিশন নিয়ে, ওরা প্রসেস করে, এফোর্ট দেয়, টাইম দেয়। একটা মিনিমাম 4-5 বছর, যখন যত বড় প্রজেক্ট আপনি দেখবেন তত বড় সময়। যেমন একটা গাড়ি ফ্যাক্টরি করছে পিএইচপি, 10 বছর যাবত কাজ করতেছে, চিন্তা করা যায়। এবং এটা আউটপুট নেওয়া শুরু করবে যখন, তখন মিলিয়ন মিলিয়ন ডলার নেওয়া শুরু করবে। ঠিক এক্স্যাক্টলি আমি আপনাকে বলতেছি, পুয়ার পিপল আর রিচ পিপলের মধ্যে পার্থক্য চলেন। পুয়ার পিপল কিরকম জানেন, আজকে আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল আছে এখানে, দেখবেন একদিন কাজ করছে, কোন রকম 1300 পয়েন্ট করছে, বোনাস 120 টাকা পাইছে, এই যে ভাগছে, তারা আর খুঁজে পাওয়া যায়নি। অথবা
2-3 মাস কাজ করার পরে বলবে যে কিছুই তো পাচ্ছি না, কই কি পাইলাম, কই কি, মানে সে তার চোখে দেখতেছে না। এই যে দূরদৃষ্টিতা নাই, মানে পুয়ার পিপল, নগদ নারায়ণ বিশ্বাসী, আজকে কি পাইলাম, এখন কি পাইলাম, এদের জন্য আসলে কোনো বিজনেস বা প্যাসিভ ইনকাম বা বড় ধরনের অ্যামাউন্ট কোথাও ওয়েট করে না। এরা এরা সবসময় গায়ের জোরে করতে চায়, গায়ের জোরে। মানে রিচ পিপল পুয়ার পিপলের মধ্যে পার্থক্য কি জানেন? একজন রিচ পিপল কাজ করে ব্রেন দিয়ে, মানে মাথার উপরের, অর্থাৎ গলার উপরে যে মাথার মাথার উপরের খুলি যেটা, মানে মগজ, মগজ ব্যবহার করে, ব্রেন ব্যবহার করে। আর পুয়ার পিপল সব সময় কাজ করে গায়ের জোরে, গা, মানে সে সবসময় কায়িক পরিশ্রম করতেই পছন্দ করে, সেই ঠেলে, মানে কায়িক পরিশ্রম করে আপনি কখনো কি কুলাইতে পারবেন না। তো সো এই জন্য আমাদেরকে আগে রিচ পিপল থিঙ্কিং করবেন না পুয়ার পিপল থিঙ্কিং করবেন, এটাই আপনার বিষয়, এটাকে বলছি আমি অ্যাটিটিউড। তো সো এখন আপনি আসেন, তাহলে আমাদের কেমন মানসিকতা রাখা উচিত? মিনিমাম অন্তত 2 ইয়ার্স। আমি তো ডিএকশন এর যখন কাজ শুরু করি, আমি প্রথম থেকে ডিসিশন নিয়েছি 5 ইয়ার্স, যে আমি 29 বছর বয়সে শুরু করেছি ডিএকশন, 2017 সাল। আর 5 ইয়ার্স হলে আমার বয়স হবে হচ্ছে 34 বছর। আমি 34 বছর বয়সে এখান থেকে মাসে, 34 বছর বয়সে আমি এখান থেকে মাসে মিনিমাম 1 লাখ টাকা ইনকাম করার প্ল্যান করছিলাম। সেটা অথচ 34 বছর লাগেনি, মাত্র 2 বছরের মধ্যে সাকসেস। তো প্রশ্ন হচ্ছে যে আপনি যা চিন্তা করবেন তার থেকে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ রিটার্ন দিবে আপনাকে। তো সো আমি আপনাকে এটুকু বলতে চাই, তাহলে সো এই ধরনের চিন্তা করেন, প্রথম 2 বছর 1000 ডে, 3 বছর, 3 বছর নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করেন। বাচ্চা ফায়দা করার জন্য মিনিমাম 9 মান্থ ওয়েট করতে হবে। আপনি 9 মান্থ ওয়েট করেন, ম্যাচুরিটি আসবে না, না হেডে। যে আমি শিওর যে এখন 14-15 মাসে, 11 মাসে অনেকে স্টার ডায়মন্ড হচ্ছে, এক একজনের বোনাস 70-80 হাজার টাকা। এরকম আছে কিন্তু, এই মিলেনিয়ার প্রজেক্টই আছে। মিস্টার আকরাম হোসেন অনেকের কথা বলছি আমি, 14-15 মাসে। আমাদের আজিজ ভাইয়ের কথা যদি বলি, জিনাতানা আফা বইরেছে 6-7 মাসে। এরকম অনেকে আছে যারা বোনাস লেভেল, ভালো বোনাস লেভেল। তো সো এখন আপনাদের কি করণীয় যারা রেজিস্ট্রেশন করছেন? আজকে আলোচনা কি, আলোচনার এখন দেখেন, আপনি এখন রেজিস্ট্রেশন করেছেন, এখন আপনার কাজ কি হবে? দেখেন এখানে 2 শ্রেণীর মানুষ আসবে, কেউ চাইবে ব্যবসা বিল করতে, কেউ চাইবে ব্যবসা বিল করতে না। একজন ব্যবসা করতে চাইবে না, আরেকজন ব্যবসা করতে চাইবে। আমরা তাইলে জানি ব্যবসা করতে চাইবে না, এটার মধ্যে একটা পার্থক্য আছে। উনি হয়তো প্রোডাক্ট ইউজ করবে, নাহলে প্রোডাক্ট ইউজ করবে না। তো এদের ব্যাপারে আমাদের কোনো কথা নেই, প্রোডাক্ট ইউজ করব বা প্রোডাক্ট ইউজ করবে না, এদের ব্যাপার, এদের জন্য কিন্তু আজকে ট্রেনিং না। আজকে ট্রেনিং হচ্ছে যিনি ব্যবসা বিল করতে চায় তাদের জন্য। তাহলে যদি ব্যবসা বিল করতে চান, তাহলে প্রথম কথা হচ্ছে যে ফেক ওয়ার্ক করা যাবে না, ফেক ওয়ার্ক। আপনারা অনেকেই আমাকে বলবেন, আমার বন্ধু আমার স্ক্রিন সাথে স্ক্রিন আজকে শেয়ারটা প্রায় একটু বন্ধ 22,000। করে আবার ইয়ে করেন, চালু করেন। জি স্যার, জি। স্ক্রিন শেয়ারটা একটু একটু বন্ধ করে আবার দেন, অনেক দাগাদাগি হয়ে গেছে। আমাদের এখানে অনেক মানুষ আছে যে ফেক ওয়ার্ক করছে, মানে ও সিরিয়াস, আমাকে বলা যে আপনি দেখবেন তার সাথে কথা বলে, হ্যাঁ করতে হবে, করতে হবে, হ্যাঁ হ্যাঁ করতে হবে, হ্যাঁ। এখন করতে হবে, কেন করতে হবে আমি জানি না, কিন্তু কাজ করতে হবে মুখে বলতেছে কিন্তু অন্তরে নাই। মেন কথা হচ্ছে ফেক ওয়ার্ক করছে, মানে কি, তাকে তো দেখুন ট্রেনিং এ যখন দাওয়াত দিবেন, দেখবেন ট্রেনিং এর প্রতি সে অনীহা। ট্রেনিং এ দেখবেন মাঝে মাঝে আসবে, উকি দিয়ে সে চলে যাবে। তারপরে দেখা যাচ্ছে আলটিমেটলি আপনাকে, মানে সব সময় কনভিন্স করার চেষ্টা করবে। আলটিমেটলি সে নিজেই বঞ্চিত হচ্ছে তার নিজের কেরিয়ার থেকে, সে নিজেই বুঝতেছে না এটা। তো সো এই ধরনের অনেক দেখবেন, বাড়িতে মেহমান আসছে, আজকে ইন্টারনেট কানেকশন নাই, আজকে মোবাইলে চার্জ নাই, আপনাকে হাজার অজুহাত দিয়ে দিবে, কিন্তু বাট নাকি ব্যবসা শুরু করতে চায়। অর্থাৎ ওই নন্দলালের গল্পটা শুনছেন না আপনি, বিশ্ব জয় করে ফেলতে চায় সে, কিন্তু ঘর থেকে বের হলে যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, যদি আসমান ভেঙে পড়ে আমার গায়ের উপরে, গাড়ি যদি আমার গায়ের উপরে এসে পড়ে, এর অদ্ভুত চিন্তা, সে ঘর থেকে বের হইতে পারে না, বা বিশ্ব জয় করতে চায়। এক্স্যাক্টলি এই টাইপের কিছু মানুষ আছে। তো তাদেরকে বলবো যে ফেক ওয়ার্ক করছে তারা। আপনি এই কাজটা করবেন, রিয়েল ওয়ার্ক। রিয়েল ওয়ার্ক মিনস হচ্ছে রিয়েল ওয়ার্ক করবেন। রিয়েল ওয়ার্ক করলে কি হবে আপনি, সেটা হচ্ছে যে এই রিয়েল ওয়ার্ক করার জন্য যেটা করবেন সেটা কি, যারা রিয়েল ওয়ার্ক করতে চান, প্রথম কথা হচ্ছে 90% হচ্ছে ইনফরমেশন। আপনি ডিএক্সএন বিজনেস করতে চান, 90% ইনফরমেশন আপনাকে সবসময় আপডেট রাখতে হবে। যদি আপডেট না রাখেন, যেমন মার্কেটে গেলে জামাটা আপডেট চান, মোবাইল ফোনটা আপডেট চান, ল্যাপটপ ভার্সন আপডেট চাচ্ছেন, সবকিছু আপডেট চাচ্ছেন, অথচ আপনি নিজে ব্যাকডেট। আমি 2010 সাল পর্যন্ত করে আসছি। তো করে আসছেন যেটা, সেটা ব্যবহার হয়ে গেছে অলরেডি, ইউজলেস। যেমন মোবাইল ফোন যেগুলো আমরা আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে ব্যবহার করতাম, এগুলো এখন অচল মাল, এগুলো চলে না, এগুলো কাউকে ফ্রিও দেয় না, বাচ্চাদেরকে খেলনা দিলেও সেও চালায় না। অ্যাকচুয়ালি তার মানে কি, এগুলো অচল। আপনি যেটা শিখছেন সেটা তৎকালীন সময় ব্যবহার হয়ে গেছে।
আপনাকে এখন আপডেটের সাথে আপডেট ভাবে চলতে হবে, নাইলে আপনি ব্যাকডেটে পড়ে যাবেন। তাহলে 90% হচ্ছে কি, ডিএক্সএম বিজনেস হচ্ছে আমরা কিন্তু ইনফরমেশন ক্যারি করি। আমরা এখানে কারো কাছে বাসায়, কারো বাসায় প্রোডাক্ট দিয়ে আসি না, বা কারো কাছে বাজারে বাজারে গিয়ে প্রোডাক্ট সেল করে আসি না। আমরা জাস্ট ইনফরমেশনটা দিই ভাই, সিস্টেম সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে, দ্যাটস ইট। এই জন্য আমাদেরকে 90% ইনফরমেশন শেয়ার করতে হবে। আর 10% হচ্ছে অলওয়েজ আপনি ডেভেলপমেন্ট, অলওয়েজ আপনি ডেভেলপমেন্টে থাকতে হবে, মানে আপনি আপডেটে থাকতে হবে। যেমন করোনা প্যান্ডামিক আসার সময় জুমে যখন আমরা মিটিং শুরু করলাম, অনেকে কিন্তু বাড়িতে গিয়ে ঘুমাচ্ছে, কি করবে না করবে সে 6 মাস 7 মাস কাটাই ফেলছে। কিন্তু অলরেডি যারা জুমে মিটিং করা শুরু করছে ওরা কিন্তু অনেক দূর আগায় গেছে। এক্স্যাক্টলি ডেভেলপমেন্ট, যে কোনো পরিবর্তনের সাথে আপনাকে খাপ খাইয়ে নিতে হবে। আর শেয়ারিং হচ্ছে প্রায় 70%, মনে রাখতে হবে ইন জেনারেল। আপনি ইন জেনারেল, এই যে আমি এখন আপনাদের মিলেনিয়ার প্রজেক্টের মাধ্যমে কাজ করছি, 70% ইনফরমেশন আমি ডেলিভারি দিচ্ছি, শুনতেছেন আপনারা 400-500 পিপল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনি 20% এটা আপনার পার্সোনাল নেটওয়ার্কের জন্য রেখে দিবেন। এটা আপনার পার্সোনাল ওয়ার্ক, এটা আপনাকে সব সময় সতেজ রাখবে এবং আপনার টিম ওয়ার্ক করতে সুবিধা হবে। মানে কি, অর্থাৎ 100% এর মধ্যে 10% সবসময় ডেভেলপমেন্ট, 90% ইনফরমেশন শেয়ারিং, তার মধ্যে 2% ভাগ করে নেবেন, 70% অল ওভার সকলের জন্য, 20% আপনার পার্সোনাল, মানে পার্সোনাল কাজগুলোর জন্য আপনি 20% সময় রাখবেন। তার মানে এই জায়গাটা যদি আপনি সবসময় ডেভেলপমেন্টে থাকেন, তাহলে আপনার প্যাসিভ ইনকাম কেউ আটকে রাখতে পারবে না। আপনি যেমন গাড়ি ড্রাইভ করেন, গাড়ি ড্রাইভ করলে কি করে, আমরা গাড়ি যা চালানোর পরে আমরা ফুয়েল পাম্পে যাই তেল ইয়া করার জন্য, ঠিক সেম আমরা 3 বেলা খাই ওয়ান কাইন্ড অফ ফুয়েলের জন্য। তাহলে আজকেও 3 বেলা খাইছেন, কালকেও 3 বেলা খাবেন, কেন? আপনি আজকে খাইছেন, কালে 2-4-5 বছর আর খাইয়েন না, তাহলে তো আপনি বাঁচবেন না। অ্যাকচুয়ালি ট্রেনিং হচ্ছে ওয়ান কাইন্ড অফ খাবারের মতো, আপনি ডেলি নিতে হবে, ডেলি নিতে হবে, ডেলি নিতে হবে। ট্রেনিং করবেন, কাজ করবেন, ট্রেনিং করবেন, কাজ করবেন, দুইটা থাকতে থাকতে একসময় দেখবেন ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে গেছে। তাহলে এখন আসেন, যারা নতুন ডিস্ট্রিবিউটর আছেন তারা কি করবেন? ফার্স্ট ফল হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট, ডেফিনেটলি ইউজ দ্য প্রোডাক্ট। আপনি যদি প্রোডাক্ট ইউজ করেন তাহলে কি করবেন? ফিল করতে পারবেন, ফিলিংস আসবে আপনার ভিতরে। সাবান কেমন, টুথপেস্ট কেমন, কফি কেমন, আপনার ফিলিংস আসবে। এই ফিলিংসটাই দরকার আমাদের। এই ফিলিংসটা যার ভিতরে আসবে, তার কথা বলার স্পিড টোটাল ডিফারেন্ট হবে, তার কথা বলার অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাবে, তার কথা বলার ডিজাইনে চেঞ্জ হয়ে যাবে, শুধুমাত্র প্রোডাক্ট ইউজের মাধ্যমে। তো সো আমাদের কাজ হচ্ছে প্রথমে প্রোডাক্ট ইউজ করা, প্রোডাক্ট ইউজ করা। এখন অনেকে বলবে যে ভাই আমার কাছে এই নাই সেই নাই, হাজার হাজার অজুহাত। বাট প্রশ্ন হচ্ছে যে আপনার যদি সত্যিকার অর্থ সদিচ্ছা থাকে আগামী 2 বছরের মধ্যে কেরিয়ার ডেভেলপ করবেন, প্লিজ নো এক্সকিউজ, কোনো এক্সকিউজ নাই। জাস্ট আপনি প্রোডাক্ট যা আছে, যত বেশি আছে, যত বেশি পারেন ইউজ করতে থাকেন, যদ্দূর সামর্থ্য আছে ইউজ করতে থাকেন। দেন আপনি প্রোডাক্ট শেয়ারিং এ নামেন, যে প্রোডাক্ট আপনি ইউজ করবেন সেই প্রোডাক্ট নিয়ে কথা বলবেন। ওই যে নাসির হজ্জার মতো কথা, বুঝছেন? অর্থাৎ যেটা আপনি ইউজ করেননি সেটা আপনি কাউকে বলতে পারবেন না। তো সো যেটা ইউজ করবেন সেটাই কিন্তু আপনি বলতে পারবেন। এবং ফাইনালি নেটওয়ার্ক, বিল্ড নেটওয়ার্ক। এই যে জুমের মাধ্যমে আসছে, আপনার কাজ কি জানেন? আপনার কাজ হচ্ছে জাস্ট আপনার টিমে দেখে দেখে মিনিমাম 20-25টা ছেলেকে আগামী 6 মাস পর্যন্ত খুব মনিটরিং এ রাখা, 1 মাস পর্যন্ত মনিটরিং এ রাখা। মনিটরিং মানে হচ্ছে তারা ট্রেনিং এ ঢুকছে কিনা, ট্রেনিং থেকে বের হওয়ার পর আপনি ফিডব্যাক নেওয়া, কি বুঝলা কি বুঝলা না, আপনি যেটা বুঝছেন সেটা শেয়ার করেন। এইভাবে কোঅপারেট করতে করতে আপনার ভিতরে একটা দারুণ নেটওয়ার্ক বিল্ড হয়ে যাবে। এই 10-15 জন আমরা অনেকে ট্রেনিং করি, আর করতেছি কোন রকম, মানে কিন্তু ইমপ্রুভমেন্ট নাই। কেন ইমপ্রুভমেন্ট নাই? বিকজ হচ্ছে যে আপনার টিমে যে 2 জন 5 জন 10 জন জয়েন করছে তাদেরকে আপনি ট্রেনিং এ আনতে পারছেন না। আপনি ট্রেনিং এ না আনার কারণ হচ্ছে হয়তো তারা জুম ইউজ করতে পারে না, কিংবা আপনি লিঙ্ক শেয়ার করেন না, অথবা পার্সোনালি তাকে শেখাই দিচ্ছেন না। আপনি প্রথমে এই কাজগুলো করবেন, যে পার্সোনাল নিজে নিজে মিটিং করবেন, নিজে 1 বাই 1। তখন দেখবেন একসময় শিখে যাবে, শিখে গেলে তখন আপনার আর কাজ নাই। তো সো এই কাজ, 3টা কাজই হচ্ছে আপনার স্টার্টিং এ। তাহলে ইউজ দ্য প্রোডাক্ট, প্রোডাক্ট ইউজ করলে আপনি এক্সপিরিয়েন্স পাবেন, বুঝবেন প্রোডাক্ট সম্পর্কে কি কি কাজ করে। এবং আপনি প্রোডাক্ট ইউজ করার পরে সেকেন্ড হচ্ছে সিড স্টক। সিড স্টক মানে হচ্ছে আপনি, যেমন এই বছরের ধান পরের বছর লাগানোর জন্য একটা আলাদা করে বীজ ধান রাখা হয়। আমাদের বাসায় আমরা যদি নিজেদের মধ্যে মিনিমাম 20-30 হাজার টাকা একটা প্রোডাক্ট স্টক রাখি নতুন ডিস্ট্রিবিউটর হিসাবে সবার জন্য, তাহলে সুবিধা কি, আপনি ইনস্ট্যান্ট প্রোডাক্ট নিয়ে কথা বলতে পারবেন। এবং ইনস্ট্যান্ট প্রোডাক্ট যেমন আমি ফ্লাক্সি লোডের দোকানে গেলে আমি যদি একটু ওয়েট করি, দোকানদার যদি বলে যে ভাই আপনাকে পরে এনে দিব, বা 2-4-10 মিনিট ওয়েট করেন, আমরা বিরক্ত বোধ করি। এক্স্যাক্টলি আমরা যখন কোন একটা কাস্টমারকে বলি যে টুথপেস্ট সাবান ঠিক আছে আমাকে দেন, তো আমি 1 সপ্তাহ পরে এনে দিব, 1 সপ্তাহ পর্যন্ত উনি কি দাঁত ব্রাশ না করে বসে থাকবে নাকি? তো এই জন্য আপনার কাছে সিড স্টক থাকতে হবে, একটা মিনিমাম একটা স্টক থাকতে হবে। এবং আপনি চাইলে বাসায় একটা কর্নার রেডি করতে পারেন। মনে রাখতে হবে বিজনেস মানে হচ্ছে কোনো না কোনো কিছু সেল করতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং এ বিজনেস সেল মানে হচ্ছে শুরু হওয়া। তো সো
আপনি শুরু করতে হলে প্রথমে নিজে একজন ভালো কাস্টমার হতে হবে, সেকেন্ড হচ্ছে যে আপনি আদার্স অন্যকে চিন্তা করতে হবে, দ্বিতীয় হচ্ছে এই মিডিয়াগুলোকে সর্বোচ্চ ব্যবহার করেন। আমি দেখেছি মিডিয়াগুলো ব্যবহার করে, যেমন অনেক কোম্পানি আছে বাংলাদেশে এস্টাবলিশ, তাদের প্রোডাক্ট এমনি চলে, কিন্তু তারা মিডিয়াতে খরচ করছে। এখন আপনি বলতে পারেন কেন খরচ করছে, যেমন ইউনিলিভারের প্রোডাক্ট প্রচুর চলছে মার্কেটে, ওরা চাইলে অ্যাডভার্টাইজমেন্ট না দিলেও চলে, কিন্তু দিচ্ছে কেন? তারা মার্কেটে টিকে আছে। আপনি দেখেন, একটু খেয়াল করেন, আপনি কিন্তু টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দিতে গেলে অনেক টাকা পয়সার দরকার, আমাদের কাছে টাকা পয়সা নাই। তাহলে আমরা কি করব? আমাদের কাছে যে এই যে এমবি খরচ করে যে আমরা এগুলো ইউজ করি, এগুলাকে এখন পটেনশিয়াল খাতে কাজে লাগাইতে হবে, এগুলা থেকে রিটার্ন আনতে হবে। আপনি দেখেন ফেসবুকটাকে ব্যবহার করে কয়জন ব্যক্তি রিটার্ন আনতেছে, যারা চিন্তা করতেছে রিটার্ন আনবো। আপনি চিন্তা করেন কালকে থেকে রিটার্ন আপনার আসবে, এগুলোকে আপনি সর্বোচ্চ ব্যবহার করা শুরু করেন। আপনি জুমে লাইভ লাইভ করতে জানেন না, আপনি লাইভ করতে জানেন না, ঠিক আছে, আপনি সুন্দর সুন্দর সিনারি, আপনার এলাকার সুন্দর সুন্দর যে জায়গাগুলো আছে সেগুলোতে গিয়ে দু চারটা লাইভ করেন, আপনার জড়তা কাটাই ফেলেন, সম্ভব। আপনি ইউটিউবে আপনার পার্সোনাল একটা চ্যানেল রেডি করেন, যেখানে আপনি ডিএক্সএন সম্পর্কে কথা বলবেন, যেগুলো রেকর্ড রাখবেন। আমরা ট্রেনিং গুলো থেকে এই যে জুমে এগুলোতে আপনি সর্বোচ্চ ব্যবহার করা শুরু করবেন, টেকনোলজি কাজ দিবে কারণ হচ্ছে এটার বাউন্ডারি অনেক বড়। কারণ ফেসবুকে প্রায় বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 5 কোটি মানুষ ফেসবুক ইউজ করছে, 5 কোটি। ক্যান ইউ ইমাজিন? তো সো এখন তাইলে এতক্ষণ পর্যন্ত কি গেল আমার আমার আলোচনাটা যদি দেখেন, প্রথম গেল হচ্ছে যে আমরা ডিএক্সএন এর বেসিক ইনফরমেশন পেলাম, মার্কেটিং প্ল্যান সম্পর্কে কিছুটা সিস্টেম সম্পর্কে জানলাম, দ্বিতীয় মার্কেটিং পলিসি সম্পর্কে জানলাম, 3 নম্বর হচ্ছে আমার অ্যাটিটিউড, আমার মানসিকতা কেমন হওয়া উচিত, রিচ না পুয়ার সেটা জানলাম, আমার করণীয় কি সেটা আমি জানলাম, আমার মিনিমাম প্রোডাক্ট ইউজ করা দরকার, একটা ছোট একটা সেটআপ আর সেটআপ আমার কাছে রাখা উচিত, এবং ইন্টারনেট প্রযুক্তিতে আমি সবচেয়ে বেশি অ্যাক্টিভ হওয়া দরকার। আমি এগুলো আমার কাজ জেনে গেলাম। ওকে ফাইন। এখন তাইলে কি করতে হবে? একটা গোল সেট করতে হবে। গোল সেট করলে কি হবে? গোল হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা নকশা, একটা বাড়ির নকশা। একটা বাড়ি যখন আমি ডিজাইন করব কাগজে কলমে, একটা বাড়ি কিন্তু 2 বার তৈরি হয়। এই যে পদ্মা সেতু কয়বার তৈরি হয়েছে? 2 বার। একবার কোথায়? কাগজে। দ্বিতীয় হচ্ছে বাস্তবে। ঠিক আপনার লাইফে আপনি অ্যাচিভমেন্ট গুলাকে কাগজে নিয়ে আসতে হবে, তারপর এটা বাস্তবে রূপ ধারণ করবে। আমরা কাগজে না নিয়ে বাস্তবে রূপ ধারণ করতে চাই, হবে না। এটা গোল সেট। তো এখানে শর্ট টাইম গোলের মধ্যে আমি আজকে শর্ট টাইম গোলের মধ্যে বলবো যে আপনি মার্কেটিং প্ল্যানটাকে নেন, মানে আগামী 3 মাস, 4 মাস, 6 মাসের মধ্যে আপনি কিভাবে স্টার ডায়মন্ড 71% বোনাসে আসতে পারেন, এটার উপর আপনি একটা গোল সেট করেন। যেমন আমি এখানে বলতেছি, আপনি গোল সেটিংটা কেমন হবে, সেটা হচ্ছে যে এই যে ফোকাস করবেন মার্কেটিং প্ল্যান। আপনার কাজ হচ্ছে এখন নতুন ডিস্ট্রিবিউটর হিসাবে ডিএক্সএন সিস্টেমে পয়সা নেওয়ার জন্য, যারা, যেহেতু আমি ব্যবসায়িক প্যানেলে কথা বলছি, পয়সা নেওয়ার জন্য আপনি আগে মার্কেটিং প্ল্যানটাকে ফোকাস করবেন। মার্কেটিং প্ল্যান আপনাকে পয়সা দিবে। তাহলে মার্কেটিং প্ল্যান অনুযায়ী কাজটাকে ভাগ করে ফেলেন। তাহলে কি, যেমন ধরেন বাংলাদেশে 1300 পয়েন্ট থেকে 58,500 পয়েন্টকে আমরা স্টার এজেন্ট বলি, গালফ হচ্ছে 100 পয়েন্ট থেকে 4500 পয়েন্টকে স্টার এজেন্ট বলি। আপনি স্টার এজেন্ট হইতে সর্বোচ্চ গেলে 2 মাসের বেশি সময় নেবেন না। যদি 2 মাসের বেশি সময় নেন তাহলে আপনি ফেক ওয়ার্ক করতেছেন। মানে 1 থেকে 2 লাখ টাকা বা 2.5 লাখ টাকার প্রোডাক্ট যদি আমি একটা সিস্টেমের মধ্যে সেল করতে চাই, সেটা যদি আমি 2 মাসের বেশি সময় লাগাই, তাইলে আপনি আবার বলতেছেন আমি খুব সিরিয়াস, আসলে কিন্তু ঠিক না, কথাটা ঠিক হয়নি। তাহলে স্টার রুবি আপনি 3 মাস এবং স্টার ডায়মন্ড 3 মাস, ধরেন সব মিলে 6 মান্থ বা 8 মান্থের মধ্যে একটা টার্গেট করেন। 8 মান্থের মধ্যে আপনি স্টার ডায়মন্ড ফোকাস করেন, আই মিন 71% পজিশন, এইটুকু করেন। এটা হচ্ছে আপনার প্ল্যান। এবং দ্রুত স্টার এজেন্ট, দ্রুত স্টার রুবি হওয়ার জন্য কিছু পরিকল্পনা, যেমন পণ্য নির্বাচন করতে হবে। আপনি কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, যেমন মাশরুম পাউডার, স্পারুলিনা, মাইক্রোবেস, যে প্রোডাক্টগুলোতে পয়েন্ট বেশি, এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনি দারুণভাবে কাজ করতে পারেন, খুব দ্রুততম সময়ের মধ্যে পজিশন আসবে। এবং আপনার এখন কাজ হচ্ছে পিবি ফোকাস করা, কোন কোন প্রোডাক্টগুলোতে পয়েন্ট বেশি, এই প্রোডাক্টগুলো আপনি ফোকাস করতে হবে বেশি বেশি। তারপরে দেখা যাচ্ছে ব্যক্তি নির্বাচন করার ক্ষেত্রে দ্রুত যিনি সিদ্ধান্ত নিতে পারে এই লোকগুলোকে কাউন্ট করবেন। ওই যে যেগুলো দেখতেছি দেখতেছি বলতে বলতে 2-3 মাস, 4 মাস, 6 মাস কাটাই ফেলছে, আপনি যদি তার সাথে সাথে দেখতে থাকেন, ওরে ওরে শুধু দেখতেই থাকেন, দেখবেন তাহলে এক সময় দেখবেন যে আপনাকেও দেখা শেষ হয়ে যাবে। তো সো এই জন্য দ্রুত সিদ্ধান্ত যারা নিতে পারে, যখন কথা বলবেন ইনস্ট্যান্ট দেখা যাচ্ছে 2-4-5 হাজার টাকার প্রোডাক্ট দিয়ে দিচ্ছেন, আপনি তাদের সাথে কাজ করবেন, দেখেন মজা পাবেন। এবং কিছু লোককে টার্গেটে এগিয়ে নিয়ে আসতে হবে, যেমন ছোট ছোট টার্গেট, যে আপনি যিনি 1300 পয়েন্ট করছে তাকে 3900 পয়েন্টের জন্য কথা বলেন, যিনি 3900 করছে তিনি 12% কিভাবে আসবে এই ব্যাপারে কথা বলেন, এইভাবে করে আগায় নিতে হবে। এখন আসেন, যেমন এই মাশরুম পাউডার আপনাদের প্রমোশনের জন্য দারুণ কাজ করবে। যেমন এখন যারা স্টার এজেন্ট হন নাই, মাশরুম পাউডার নিয়ে দারুণ একটা ফোকাস করেন। আপনি যারা স্টার রুবি হন নাই, দারুণ একটা কাজ করতে পারেন মাশরুম পাউডার নিয়ে। আপনি যারা স্টার ডায়মন্ড হন নাই, তাদের জন্য মাশরুম পাউডার কিন্তু দারুণ। এই যে প্রমোশনটা, এই যে আগস্টে যে প্রমোশন চলছে অলরেডি, যে দুই সেট, এরকম 2 সেট মাশরুম পাউডার কিনলে 1 সেট ফ্রি,
আপনারা জানেন অনেকে, এবং হোল ওয়ার্ল্ড থেকে কিনতে পারবেন, কোনো ধরনের বাধ্যবাধকতা নাই, এবং কত পিস চান আনলিমিটেড, যত চান তত নিতে পারবেন। তো এর থেকে আর কি দিবে প্রমোশন আপনাকে বলেন? এই যে 2 সেট কিনলে 1 সেট ফ্রি, তার মানে 11, অর্থাৎ 11,910 টাকার প্রোডাক্ট কিনলে 5,955 টাকার প্রোডাক্ট ফ্রি, তার মানে অর্ধেক টাকার প্রোডাক্ট ফ্রি। মানে 1 লাখ টাকার প্রোডাক্ট কিনলে 50,000 টাকা ফ্রি, 2 লাখ টাকার প্রোডাক্ট কিনলে আপনার 1 লাখ টাকা প্রোডাক্ট ফ্রি। যেমন এখন স্টার এজেন্ট যারা হতে চান তারা ডিরেক্টলি 33 বা 32 সেট, এরকম 32 সেট মাশরুম পাউডার কিনলে সিঙ্গেল, আমি সিঙ্গেল যদি বলি, তাহলে দেখা যাচ্ছে আপনার আর ডবল প্যাকেজ, এই যে প্যাকেজটা দুইটা কিনলে একটা ফ্রি, যেটা এটা কিনলে মাত্র 14-15 সেট, 14-15 সেট কিনলে আপনি স্টার এজেন্ট হতেছেন 1,30,000 কত 60-70,000 80,000 টাকার মধ্যে স্টার এজেন্ট হচ্ছেন। 1,60,70,000 80,000 টাকার প্রোডাক্টের মধ্যে অর্ধেক টাকা, তার মানে 80,000 টাকা যদি ধরি, 1,80,000 না 90,000 টাকার প্রোডাক্ট আপনার কাছে ফ্রি আসতেছে এই মাসে। এই সুযোগটা আপনারা কেউ মিস করবেন না, আমার কাছে মনে হয় মিস করা উচিত না, কারণ আজকে 16 তারিখ, আর আর মাত্র হাতে 14-15 দিন সময় আছে। এবং দ্বিতীয় প্যাকেজটা হচ্ছে একটা প্যাকেজ কিনলে সেখানেও একটা টুথপেস্ট একটা কফি ফ্রি। তার মানে সিঙ্গেল প্যাকেজ যদি 5,955 টাকার প্রোডাক্ট কিনে, সেখানেও প্রায় সে 1840 পয়েন্ট পাচ্ছে। এবং এখানে একটা টুথপেস্ট 475 টাকা, আমাদের 500 টাকা 570 টাকা গায়ে রেট, কফি প্রায় 1200 টাকা গায়ে রেট, তার মানে এখানেও প্রায় 2,000 টাকার মতো প্রায় আপনি ফ্রি পাচ্ছেন। তাহলে 5,955 টাকার প্রোডাক্ট কিনে 2,000 টাকা ফ্রি। তো এই প্রমোশনটাকে কাজে লাগানো, একটু কাজে লাগাইতে হবে। এবং এখানে দেখেন কাস্টমারের লাভ কি, কাস্টমার লাভ হচ্ছে সে যদি 1 সেট কিনে, এটার বিপরীতে একটা টুথপেস্ট, সাবান তো পাচ্ছে, টুথপেস্ট আর হোয়াইট কফি জিনিও পাচ্ছে, আর একটা 2টা সেট কিনলে দেখা যাচ্ছে 1 সেট ফ্রি পাচ্ছে। তো সো এখানে এরকম অফারটা কাস্টমারের লাভ, এবং যিনি লিডারদের লাভ কি, দ্রুত পজিশনে আসার জন্য দারুণ একটা কাজ। এবং পজিশনে আসলে লাভ কি, ভালো ইনকাম করতে পারবেন, পার্সেন্টেজ বাড়লে ইনকাম বাড়বে, নিজের উদাহরণ হিসাবে তৈরি করতে পারবেন, কম টাকায় ভালো পজিশন করার সুযোগ আছে, কম ফোনের মাধ্যমে সুযোগ সৃষ্টি করা যাবে। এই যে বিভিন্ন বিষয়গুলো আপনি খেয়াল করেন, ফোকাস করেন আপনার পজিশন, দেখবেন আপনার 71% পর্যন্ত, যেহেতু আমাদের মার্কেটিং প্ল্যান, এই যে বলছি স্টার এজেন্ট হলে 25%, স্টার রবি 71%, স্টার ডায়মন্ড হলে 71%, নতুন হলে আপনি 25% থেকে শুরু করেন, যিনি স্টার এজেন্ট স্টার ডায়মন্ড ফোকাস করেন। সো এই জিনিসগুলো বলতেছি, এগুলো আপনি একটু খেয়াল করেন। আর বারবার বলছি, টি সেটআপের ক্ষেত্রে আপনি আনলিমিটেড স্পন্সর, অনেকে জিজ্ঞেস করে আমি কি কতজনকে স্পন্সর করি, আপনি আনলিমিটেড স্পন্সর করতে পারবেন, বাট আপনি স্টার ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত 6-এর বাইরে যাইয়েন না। দুইজন মানে 6টার বাইরে আপাতত যাইয়েন না, আপনি সরাসরি আপনার আইডিতে 6টা স্পন্সর করবেন, এবং এই 6টার মাধ্যমে আপনি স্টার ডায়মন্ড পজিশনটা অ্যাচিভ করেন। আগে পজিশনটা অ্যাচিভ করেন, দেন আপনি পরবর্তীতে কামাইয়েন। তাহলে এখন আপনার মেনটেনেন্স কি, স্পেশাল ফোকাস লিডার, আপনি এখানে কিছু লিঙ্ক গ্রুপ করতে পারেন, টিমকে অ্যানালাইসিস জয়নিং গুলা আইডি শেখাই দেন। যেমন ডিরেকশন বিজনেস হচ্ছে ডুপ্লিকেশন বিজনেস, মানে আমি যাহা জানি আমি তা আপনাকে শিখিয়ে দিতে পারলে কাজটা ডবল হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ একটা কাজ একজনে করে, যখন আপনার টিমে একটা কাজ 50 জনে করতে পারবে, তখন এটা রেজাল্ট 50 গুণ আসবে, এটাই স্বাভাবিক। যেমন আপনার টিমে 50 জন আছে, প্রত্যেকে জয়নিং দিতে জানে, আইডিতে লগ ইন করতে জানে, প্রোডাক্ট সম্পর্কে জানে, টিম মিটিং করতে জানে, তাহলে দেখা যাচ্ছে আপনার রেজাল্ট কিন্তু শুরু হয়ে যাবে, হুরস্থুল রেজাল্ট শুরু হয়ে যাবে। মার্কেটিং প্ল্যানে আপনি 25% ফোকাস করেন, স্টার ডায়মন্ড স্টার এজেন্ট যারা আছেন, 2-3টা প্রোডাক্ট সম্পর্কে আপনি মাস্টার হয়ে যান, যেমন মাশরুম পাউডার সম্পর্কে মাস্টার হয়ে যান, আপনি স্পারুলিনা সম্পর্কে যে প্রোডাক্টগুলোতে পিবিএস এরকম 4-5টা প্রোডাক্টের দারুণ প্রেজেন্টেশন দেন, দেখবেন এরপরে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। এরপরে সোশ্যাল মিডিয়ার ব্যবহারগুলো করেন। এবং লাস্ট কথা হচ্ছে যে আমরা জাস্ট ডিএক্সএন যেটা করছি সেটা হচ্ছে ব্র্যান্ড চেঞ্জ করতেছে, আর কিচ্ছু না, জাস্ট ব্র্যান্ড চেঞ্জ। তো সো ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনি ইউজ শেয়ার বিল্ড, এটা হচ্ছে আমাদের সিস্টেম। তো টিমে আপনি একসময় দেখবেন একা থাকবেন, সেখান থেকে ধীরে ধীরে আপনার টিম, এভাবে করে টিম দেখবেন যে একসময় 2,000 4,000 5,000 10,000 মানুষ পরিণত হবে। তো এখন আপনাদের কাছে একটা লাস্ট কোশ্চেন, যেটা হচ্ছে যে আনসারিং কোশ্চেন, যে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করছি, এখানে কেউ আপনাকে বলছে 50,000 টাকা দেন, 5,000 টাকা দেন, 10,000 টাকা দেন, বলছে কেউ? আচ্ছা, ডিএকশন করতে গেলে আপনার লস কি বলেন? ব্যাংকে কোনো কিছু মর্গেজ রাখছেন বা রাখবেন? জায়গা জমি কিছু বিক্রি করবেন? না কারো পকেট হাতাইতে হবে? কিচ্ছু না, নাথিং। তাহলে আপনার শুরু করতে কোনো সমস্যা নাই, আপনি জাস্ট প্রোডাক্ট ইউজ করবেন, ব্র্যান্ড চেঞ্জ করবেন, দেন আপনি 6জন ব্যক্তিকে ব্র্যান্ড চেঞ্জের জন্য উদ্বুদ্ধ করবেন, আপনার ব্যবসা শুরু হয়েছে। এই শুরু হয়েছে, মিটিং এ থাকবেন, এদিকে কাজ করতে থাকবেন, মিটিং এ থাকবেন, কাজ করতে থাকবেন, ক্রাউন অ্যাম্বাসেডর উইথিন 5 ইয়ার্স এর মধ্যে। তো সো আর ইউ রেডি টু সাকসেস? উই আর কমিটেড টু সাকসেস। বলেন, আমরা কি কমিটেড সাকসেসের জন্য? আমরা এটা শেষ দেখে ছাড়বো, এরকম ডিটারমাইন করা যে এটা শেষ দেখে ছাড়বো,
যতক্ষণ পর্যন্ত 6 ডিজিট ইনকাম হবে না ততক্ষণ পর্যন্ত ছাড়তেছি না, যতক্ষণ পর্যন্ত 7 ডিজিট ইনকাম হবে না ততক্ষণ পর্যন্ত ছাড়তেছি না, তাহলে ঘটনা ঘটবে। তো সো উইনার নেভার কুইট, উইনার নেভার উইন। অর্থাৎ আপনি চলে গেলে কিছুই হবে না, যদি থাকেন ঘটনা ঘটে যাবে। তো মহাত্মা গান্ধীর এই কথাটা মাথায় রাখেন। আপনাকে লোক হাসবে, ইগনোর করবে, এটা স্বাভাবিক। বাজারে যখন নতুন একটা পত্রিকা আসে, আপনাকে মার্কেট অবজার্ভ করে, দেখি এটা নতুন আসছে, চলে কিনা, থাকে কিনা, 2-3 বছর যাক, তারপরে দেখি আপনাকে পড়বো নি। এক্স্যাক্টলি সেম মার্কেট আপনাকে অ্যানালাইসিস করতেছে, মার্কেট আপনাকে অ্যানালাইসিস করতেছে, এটাই স্বাভাবিক। এই যে আপনাকে দেখবে, দেখি তুমি করো, কেউ মুখের সামনে বলে দিবে, কেউ মুখের সামনে বলবে না, কিন্তু আলটিমেটলি অবজারভেশনে রাখবে। আমার অনেক বন্ধু বান্ধব 2 বছর পরে কাজ শুরু করছে, কিন্তু দাওয়াত করছি তো সে প্রথমে। আমাদের অনেক ডিস্ট্রিবিউটর আছে, প্রথমে কাজ শুরু করে দেখাচ্ছে মাঝখান দিয়ে হাওয়া, তারপরে এখন আবার শুরু করছে। কি বলবেন? তার মানে আপনি টিকে থাকলে ঘটনাটা ঘটবে, আপনাকে কিছু মানুষ অবজার্ভ করবে 2-3 বছর, তারপরে গিয়ে আপনার সাথে লোক আসবে। তো সো আপনি যদি 6 মাসের মধ্যে চলে যান, 3 মাসের মধ্যে চলে যান, তাহলে আজকেই চলে যাওয়া ভালো। 6 মাস 3 মাসে চলে যাওয়া মানে হচ্ছে ওর পরীক্ষা করাটা ঠিকই আছে। যে লোক আপনাকে পরীক্ষা ফেলে দিচ্ছে যে 6 মাস দেখি আগে ও কি করে, তো তার অবজারভেশন তো ঠিকই আছে। মানুষ অবজার্ভ করবে আপনি থাকবেন কিনা, আগে আপনি টিকবেন কিনা এটা দেখবে। তো সো এই লোক হাসাহাসি করবে, ইগনোর করবে, এটা স্বাভাবিক, কারণ আপনার কিছুই নাই এখনো পজিশন। পজিশন থাকলে দুইটা মানুষ কথা বলে, চেয়ারও কথা বলে, মানুষও কথা বলে। দেন আপনাকে ফাইট করে যেতে হবে, ফাইট করতে করতে একসময় যখন আপনি উইনিং হয়ে যাবেন, তখন সারা দুনিয়া আপনাকে মনে রাখবে। লাস্ট মেসেজ যেটা, সেটা হচ্ছে এবিসি। এবিসি শিখাই জায়গা। এতে হচ্ছে অ্যাভয়েড নেগেটিভ সোর্স, নেগেটিভ পিপল, নেগেটিভ। আপনি যতজন নেগেটিভ সোর্স লোক আছে, আপনার কিছু কিছু লোক আছে দেখবেন আজকে এই কোম্পানির দাওয়াত দিবে, কালকে সন্ধ্যা এই দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনাকে 10টা-15টা কোম্পানি দাওয়াত দিবে। তারপরে দেখবেন যে কিছু কিছু নেগেটিভ সোর্স আছে যেগুলো আপনাকে নেগেটিভ করার চেষ্টা করবে। কিছু জিনিস আছে, বাজে আড্ডা আছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা না দিতে পারলে দেখবেন ওরা খোঁটা মারবে। ওখানে গিয়ে তো পয়সা খরচ করছেন, বাট মিটিং এ থাকার কারণে পয়সাও বাঁচতেছে, নতুন একটি স্কিল ডেভেলপ হচ্ছে। সো এই অ্যাভয়েড নেগেটিভ যত সোর্স আছে, পিপল আছে, প্লেস আছে, থিংস, জিনিস আছে, এগুলাকে চেঞ্জ করতে হবে। তুই হচ্ছে বিলিভ ইন ইউরসেলফ, আপনি পারবেন। আপনার মতো অনেকে এখানে সফল, আপনার মতো শাহজাহান ভাইও এখানে সফল, আপনার মতো XYZ এখানে সফল। সো আপনি পারবেন, এই কথাটা আপনি বিশ্বাস করে শুরু করে দেন, পেরে যাবেন। এবং সি হচ্ছে কনসিডার থিংস ফ্রম এভরি অ্যাঙ্গেল। আপনাকে সবকিছুর মাঝে আপনার সাকসেসের জায়গাটা দেখতে হবে, সবকিছুর মাঝে। আপনি যখন চিন্তা করবেন যে আমি ক্রাউন অ্যাম্বাসেডর হলে আমার লাইফস্টাইল কেমন হবে, আমি স্টার ডায়মন্ড হলে আমার লাইফস্টাইল কেমন হবে, এই চিন্তাগুলো যখন করবেন, তখন সবকিছুর ঊর্ধ্বে আপনার সবকিছু দেখবেন হাজারো সমস্যা নিমেষে কেটে যাবে। হাজারো সমস্যা আপনার চোখে পড়বে না। হাতের তালুর দিকে তাকালে সমস্যা দেখা যায় না, সমস্যার দিকে তাকালে হাতের তালু দেখা যায় না, দুইটা একসাথে দেখা যাবে না। এই জন্য সমস্যাটাকে না দেখে সম্ভাবনাগুলোকে দেখে আগাইতে থাকেন, ঘটনা ঘটে যাবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে বারবার আপনাদের সাথে ইনশাআল্লাহ। অসংখ্য